এইভাবে সম্পর্ক রাখলে আমার শালার কেউ বাঁচবো না। তোমরা সবাই মনে করো যে বটি বটি করে খাটিয়া একদম খাওয়া হয়ে যাইবা। কি কেন বোঝো না তোমরা? কেন বোঝো না তোমরা? একটা আন্তাজে সম্পর্ক করতে যেতেছো, ইতারা তো ডাকাত গুলো কখনো সম্পর্ক করিও না। কি হয়েছে? কি হয়েছেটা কি? গীতা হয় না, ইতা ভালো হরিয়া খাও। তোমরা তো সবসময় হাসিমকে চাপা বাজ পাবো, মনে করে এটা ঝামেলার লোক। যখন বিপদে পড়ছো তখন কিন্তু হাসিমের উদ্ধার করার লাগছে, বুঝিয়া হস্তা গীতার লাগে। নিজের বিজ্ঞাপনটা একটু বন্ধ করো। হ্যাঁ, কি হয়েছে? যখন নিজের বিজ্ঞাপন শুরু করো তখন তো মনে হয় একেবারে ব্যারিস্টার খোদা বক্স। খোদা বক্স? এটা গীতার কথা কও তুমি? এরকম লোকের নাম তো জীবনে শুনিনি আমি। সে কি করে? তোমার তো তারে চেনার দরকার নাই, হবে কোনো বড় লয়ার। নামের আগে পোস্ট দিছি, শুনো নাই? ম্যাডাম জাস্ট এ মিনিট, এভরিবডি হ্যাজ টু ফেস টু ফাম্বল। সবার জন্য আইন সমান। একটা কথা মনে রাখবেন, এই সমস্ত নাম সবসময় কোর্টের বাইরে কাগজপত্রে লিখে লেখা মানুষ ব্যবসা করতে পারে, কিন্তু কোর্টের ভিতরে আমরা জাস্টিফাই করি সব কিছু। আমরা মনে করেন যে সলিড রকমভাবে দেখিয়ে দেখিয়ে তারপর আমরা বিচার করি। ইউ প্রসিড। এই তোমার না বলেছি এসব ভাষায় কথা বলবে না। হ্যাঁ, হাসনারে ভূগোল বুঝাতে এসো না, ভূগোল বুঝাতে এসো না। শোনো, যাদের কোনো ডিগ্রি নেই তারা এসব কথা বলে সুখ পায়, কিন্তু তোমার তো সেই রকম কোনো ব্যাপার না। তোমার তো ডিগ্রি আছে, তাই না? তুমি খামোখা এসব কথা বলি কেন একটা বিপদে পড়ো বলো তো? শোনো, যাদের কাছে কোনো ডিগ্রি নাই তারা এইসব কইলা ভাব নেয়, কিন্তু আর যাই হোক তুমি তো তা না, তাহলে হুদায় ভাব নাও কিসের জন্য বলো তো? দেখো, একটা কথা আমি সত্যি করিয়া কই, আমি কোর্টে কাজ করি, কিন্তু কোর্টে কাজ করি আমি জীবনে বলি নাই যে আমি অনেক বড় মাপের কোনো চাকরি করি। আমি জিতা করি সেটা সুন্দর করে তোমাকে হইয়া দিছি। এখন আমি পরিবার পরিজনের কাছে ছোট হয়ে থাকুম কিতার লাগি, এটা তুমি আমার হও। আর দূর 1:1 কোনো কাজের কথা করছে না, খালি আজারে পেশা পাচ্ছিস। তারা তোমার অনেক সম্মান করে, সেটা তুমি বুঝো না, সেটা তোমার দুর্ভাগ্য। এখন বলো কি হয়েছে? ইতার নাম যদি সম্মান হয়ে থাকে, অসম্মান কারা হয় আমি জানি না। ইতারা যে কি করছে তুমি জানো না? ইতারা যেমন করে 4-5 জন আমাকে উড়া দুরা মারছে। আরে না, মারার চেষ্টা করেছিল, পারেনি। শালি বাইরের কথা হইতেছে কি লিগা? বাইরের পাশে যে জামাই ছিল, জামাইয়ের কথা হওয়া কি তার লাগে? আমারে এমন মায়ের দিলে বিশ্বাস করো, তারা যদি যেভাবে মনে করে যে রান্না চাপাতি লয়ে আইছিল, এই চাপাতিতে যদি আমার খুব মারতো, তাহলে এতক্ষণে বটি খাবা বইয়া ময়না তদন্তে চলে যেতাম। পুলিশ মনে করে যে ময়না তদন্তের রিপোর্ট বাইরে করতে মিনিমাম 4.5 দিন সময় লাগতো, জানো না? নিশ্চয়ই এ কাজ জাকির ছাড়া আর কেউ করে নাই। আমারে এত বড় প্রতারণা করে আবার এসব করতেছে না, আমি তো এটা মানবো না। ভাই, ভাই, তোকে কারা অ্যাটাক করেছিল? হ্যাঁ, ওরে আমি চিনি নাকি? চিনলি পারে এরকম কাজ করতে পারে? যদি চিনতাম তাহলে পারে তো এমন দিতাম, ওই মাথা থাকতো খালের পারে আর বড়ি থাকতো রেল লাইনের উপরে। শোনো শালা, মায়ের খাইয়ে এসে দুলাভাইয়ের সামনে বাপ লইও না। আর একটু হইলেই তো তোমার দিছিল চাফাতি দিয়া খোফায়া বটি খাবাব করিয়া। মানব ধর্ম ছিল আমার ভিতরে, যে কত বড় অ্যাটেম্প টু মার্ডার থেকে বাঁচিয়ে লইছি। আমার ভিতরে মানব ধর্ম কাজ করছে। ইতার লগে তোর লগে আমি জাফায় পড়ছিলাম। ইতাই দেখো কচু হয়েছে, কচু। আরে আমার ভাইটা চিন্তা করতে পারবো না, এত বড় একটা ধান দাও লইছে, সাথে সাথে জাফায় পড়ে গেছি। কি আমার মারি এলাম, তুমি আমার শালার মারি না, আমি যে হইছি। আদর করো ভাই। মাইটটা কেমন হয়েছে রে? সেরকম মার হয়েছে। শান্তি পাইলাম না, বুঝলি? আর একটু যদি সুযোগটা পাইতাম না, পেটা। ভাই, পাত্রে বড় ভাই কিন্তু মারি দিছি। এই ওইটা বড় না ছোট তুই কি করে বুঝলি? হ্যাঁ, আন্দাজে কথা কর। মিয়া ভাই, যে কোনো একটার যদি হাত পা ভেঙে দিতে পারতাম না, তাহলে বিয়ে না করে ভয়তে এনতে পলা যেত। এখন তো দেখতে আমার তাই করতে হবে। পাত্রে কিন্তু বাপ হয়েছে, চেষ্টা করে দেখবো নাকি? তোরা এসব কি বলছিস? এসব করা যাবে না। শোন, ওদের সাথে ওদের এক দুলাভাই আছে, সে বিখ্যাত মানুষ, তার নাম আছে দিলু বয়াতি। সে অনেক বড় মনের মানুষ, বুঝেছিস? হ্যাঁ মিয়া ভাই, এসব দিল ফিলু বাদ দাও তো। এরা নিজেদের অধিকার নিজেরাই প্রতিষ্ঠা করতে পারে না, সবকিছু গানে গানে সুরে সুরে জনতার মধ্যে বিলায় দেয়। এদের কাছে নিজেদের দুঃখ পরের দুঃখ সবই সমান। তাহলে তো এই লোকরে দিয়ে কাজ হবে। সমাজে তো মানুষ নিজের দুঃখ ছাড়া অন্যের দুঃখ বুঝে না। আয় তুই থাম। এরা নিজেদের দুঃখের কোনো সুরাহা করতে পারে না, আর পরের দুঃখ। শোন, এইসব বাদ দে, এখন যা করতে হবে আমাদেরই করতে হবে।
আচ্ছা একটা চেষ্টা করে দেখতে তোর সমস্যাটা কোথায়? মিয়া ভাই তুমি এসব ভোগে জোগে বাদ দাও তো। তুমি শুধু আমার অনুমতি দাও, আমি যাচ্ছি। এই তুই কি তোর ভাইজানের অনুমতির জন্য বসে আছিস? তোর যা ইচ্ছা তুই তাই তো করে বেড়াচ্ছিস। বললাম যে এইসব কাজ করিস নে, যে মারামারি করে চলে আসলি। এখন যদি তোর পুলিশে ধরে নিয়ে দেয় তাহলে কি হবে? যাক, পুলিশে ধরে নিয়ে যাক, নিয়ে যে আমার ফাঁসি দিয়ে দিক। আমি যে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি, এই যন্ত্রণা বয়ে বেড়ানোর থেকে মরে যাওয়া অনেক ভালো। আর মানে একটা মেয়ের জন্য শেষ বেশ তুই মরেই প্রমাণ করবি? মিয়া ভাই শুধু আমি না তো, মেয়ে মানুষের জন্য কোটি কোটি মানুষ জীবন দিছে। বিশ্বযুদ্ধ পর্যন্ত এই মেয়ে মানুষের জন্য হয়েছে। তুই এসব কি করছিস? তুই শেষ পর্যন্ত তাই করবি? বড় ভাই বাদ দেন তো, এটা কি এমন মেয়ে মানুষ হয়েছে তার জন্য বিশ্বযুদ্ধ বেঁচে যাবে? মিয়া ভাই আমি খুব ভালো করে বুঝে গেছি, এই রোকেয়া হচ্ছে আমার কাছে যুদ্ধ, আর তোমাদের কাছে শুধু সামান্য সহানুভূতি। ইস, এইগুলো ছাড়া আর কিছু করতে পারবা না নে? পারবা? কোনোদিন কিছু করতে পারবা না। যাইতে একবার ওই বাড়িতে যাইতে, যাই আমার কথা বলতে, তাও তো পারো নাই। তোর কি ধারণা আমি যাইনি ওই বাসায়? একবার না বহুবার গেছে। আচ্ছা ঠিক আছে, শোন, আমি তোর হাসি মুখটা দেখতে চাই। তুই সুখে থাক, এটা আমার ভালো লাগবে। আর আমারে তুই যে অপবাদ দিছিস, সেই অপবাদটা দেওয়া তোর ঠিক হয়নি। এই বাইরে যে অববাদটা দিলি এর কি তোর দেওয়া ঠিক হয়েছে? তাহলে কি মিয়া ভাইয়ের পা ধরে মাপ চাবো? যাবো? বড় ভাই তো চাইতে পারিস। আমি এই বিষয়টা বুঝতে পারলাম না। আমরা এখানে আসিছি বড় ভাইয়ের বিয়ে করার জন্য, আর কি না আমার ছোট ভাই এখানে এসে মার খেলো। হ্যাঁ, তোর ভাইয়ের যা কাজ বাজ না, তাতে মায়ের খাওয়াই ঠিক আছে। এই আমার ভাই কি করছে শুনি? কি করিছে মানে? ভাইয়ের বিয়ে দিতে এসে সে নিজেই বিয়ে করতে চাচ্ছে। এই কথা তোমাকে কে বলে যে আমার ভাই বিয়ে করতে ফাল পারতেছে? আর এর সাথে বিয়ে না করার জন্য মেয়ের হাত পায়ে ধরে বসে আছে। ইস, থাম তো তোরা। এই মেহমান বাড়িতে আইসব নিজেদের মধ্যে এরকম বাদাবাদি করতেছিস কিসের জন্য? বাদাবাদি করলাম কোথায়? এই জবা, এই শোন, এই বাড়িতে বিয়ে করার যোগ্যতা না শুধু আমার ভাইয়ের আছে, আমার ভাই। এই আমার ভাই মানে? ওরও তো ভাই। হতে পারে ওর ভাই, আপন তো আর না, সৎ ভাই। সে তোমার কাছে সৎ হতে পারে, কিন্তু সে আমার কাছে সৎ না, আপন ভাই আমার, বুঝতে পারছো? একদম একদম ঠিক কথা। এ শাপলা, এ তুই কি আমার নিজের বোন নাকি রে? কেন, তোমার কি কোনো সন্দেহ আছে? তাহলে পরে তুই শুধু ওর পক্ষ নিয়ে কথা বলিস কেন? কেন, জবা কি আমাদের বোন না? আসলে বুবু হয়েছে কি, তুই একটু বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে তো, অহংকারের মাটিতে পা পড়তেছে। এ জবা, চল তো যাই, এই বাড়িটা একটু ঘুরে দেখি। আয়, ঝগড়া করিস না। এই যে দুনিয়াটা দেখতেছো, কি দেখতেছো বাজান কত? ওই যে আদম আলাইহিস সালাম আর বিবি হাওয়া আছে, একজন নর একজন নারী। এই দুইজন মানুষ পৃথিবীতে আসলো। পৃথিবীতে আসার পর এই মানুষ বাড়তি লাগলো, কোটি কোটি মানুষ, সারা দুনিয়া ভরে গেল। এই দুনিয়া, এই দুনিয়া, এই দুনিয়া সুন্দর কইরে রংমহল সাজাতে গেলি। ও বাজান, রংমহল সাজাতে গেলি পারে কি লাগে? টাকা লাগে, টাকা লাগে, টাকা লাগে রে বাজান, টাকা লাগে রে। ওরে রংমহল সাজাতে গেলি, টাকা লাগে রে। ওরে দেখিছো কি গানের কি মানে করে? কি মনে ধরলো? না আব্বা, সেই যাক, তাহলে তুমি কিছুটা বুঝিস, কিন্তু আমি এখনো নিশ্চিত যে তুমি কিন্তু পুরোটা বোঝনি। হ্যাঁ, পুরোটা বোঝনি। যদি না বুঝে থাকো তাহলে আর করার কি আছে? আমি কি করব? ঠিকই আছে। জি আব্বা, আপনি ঠিকই বলেছেন আব্বা। মানুষ না হয় সংসারটা বেশি বুঝে, আমি না হয় একটু কম বুঝলাম আব্বা। অনুমতি দিলে যায় আব্বা? এই শেষের কথাটা মনে হয় একটু খোঁচা দিয়ে গেল না? কিছু মনে করবেন না চাচা,
এরা সৃষ্টিকর্তারও খোঁচা দিয়ে কথা কয়। ওই যে একটা গান আছে না, তুমি মানুষ বানাইছো, তুমি পুতুল বানাইছো, যেমনে নাচাও তেমনে নাচি। আরে সৃষ্টিকর্তাকে এসে তোর বাজার করে দিয়ে যাবে নাকি? এই যে এই যে এই যে এই যে পাখি, তুই যেটা বুঝেছিস ও কিন্তু সেটা বোঝেনি, কিছুতেই বোঝেনি। আরে গাধা, তুই গান গাইস, কি গান গাইস? ওই একটা একতারা দোতারা হাতে করে টুন্নুর 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 করে কি গাস? তাতে কোনো পয়সাও পাস না, কিছু না, রংমহল তো সাজাতে পারিস নে। আর ওই যে অ্যান্ড্রিউ কিশোর, তারা যখন গান করে তখন কি হয়? আরে বস্তা বস্তা ভরে টাকা নিয়ে বাড়িতে চলে যায়, মন ভরে রংমহল সাজায়। ও কিন্তু কিছুই বুঝতেছে না। আপনার কথাই ঠিক চাচা, অথচ দুলাভাই যে কি গান গায় একদম ভালো লাগে না। ওরে আল্লাহ রে আল্লাহ, ওরে আল্লাহ, বাইরের মানুষ তো আমার ছেলের বিয়ে ভাঙতেছে না, বিয়ে ভাঙতেছে ঘরের মানুষই। তাহলে আমার ছেলের বিয়ে বারবার ভাঙে, আমার ছেলেকে এতই খারাপ। ওরে ছোট ছোট সৎ মা হিসাবে তুই কি মনে করিস? কত কেমন কথা করছো বুবু? সৎ মা? হ্যাঁ, কান্তিছো ঠিক আছে, তার মধ্যে তো খোঁচা দেওয়ার কি দরকার? খোঁচা তাহলে খাইছিস? যে মা ছেলের বিয়ে ভাঙেছে শুনে মুসকে মুসকে হাসে, তারে খোঁচা দেব না তো কি করব? মুসকে হাসাছি? এই বুবু, আমার মুখ তো সব সময় হাসি হাসি মুখ। সগি সাহেব তো সব সময় বলে আমার হাসি নাকি নায়িকা ববিতার মতো। ববিতা? আমার তো মনে হয় তুমি ববিতা না, নেতা। বাংলাদেশের নেতারা যেমন জেলে যাওয়ার সময় ভ্যাটকাইয়া হাসে আর আঙুল দেখায়, তুমিও তাই করতেছো। আমার তো পিন্টুর কিছু হলে সহ্য হয় না। পিন্টুর জন্য আমার বুকের মধ্যে যতখানি জায়গা, মিন্টুর জন্য ঠিক ততখানি জায়গা। এই তো বুবু, সত্য কথাটা মুখ দিয়ে বার হয়ে গেল। আরে তুমি তো জায়গা ভাগ করতেছো পিন্টু মিন্টুর, আমি তো তা করি না। আমি তো মনে করি পিন্টু আমার সৎ ছেলে না, পিন্টুর আমি নিজের পেটে ধরেছি। আমার বড় ছেলের নাম পিন্টু রেখেছি, আমার ছোট ছেলের নাম মিন্টু রেখেছি। ওরে খুদা, তুই কি মানুষ না ডাকায়? সগি সাহেবের নাটক দেখতে দেখতে তো ভালোই অভিনয় শিখেছিস। তাহলে তুমি আমার কি করতে করছো? কানতে করছো? আচ্ছা ঠিক আছে। ওরে পিন্টু রে, তোর বিয়ে কি কইরে বাবু? মাফ করে দে বাবা, মাফ করে দে। কেন বাবু? মাফ করছে কিসের জন্য? হ্যাঁ, তুমি যদি আমার পিন্টুর জন্য কাঁদতে পারো, আমি পারি না? পিন্টু মিন্টু তো আমার এই বুকের দুই পাঁজরের দুই হাড়। সরে যা তো, যা, সরে যা। সরে যা আমার সামনে থেকে, সরে যা, সরে যা। আমার তো থামাতে পারবে না বাবু। পিন্টুর জন্য আজকে আমি কাঁদতে কাঁদতে দরকার হলে এই সগি সাহেবের বাড়ির মধ্যে বন্যা ভাসায় দিব। আমার গায়ে জ্বালা ধরাইস রে, যা। ব্যথা পেয়েছি নাকি? আমি মিন্টুরে যে অবস্থায় দেখলাম, আমার মনে হয় মিন্টু কারোর সাথে মারামারি করেছে। আচ্ছা, মিন্টুর এখানে শত্রু কে? আমিও তো কিছু বুঝতে পারতেছি না। এ দুলাভাই, আপনি একটু শোনেন না, কার সাথে এই ঝামেলাটা করলো? না রে বাবা, আসামের সাথে যেরকম করতেছিল, আমরা গেলে সমস্যা হবে। এ আপা, তুমি কিছু জানো নাকি কার সাথে মারামারি করলো এইখানে এসে? হ্যাঁ, সব কিছু জানার দায়িত্ব আমার নাকি? না জানো কি না তাই জানতে চাচ্ছিলাম আর কি। আরে কথার বাও দেখি বুঝতে পারতেছ না, জানে না তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দুলা ভাই, আপনারে আব্বা কেন নিয়ে আসছে? সে নিয়ে আসছে এসব কিছু ঝামেলা সামলানোর জন্য। কিসের জন্য আপনি কিছু করতেছেন না? হ্যাঁ, সব কিছু কেন আমার স্বামীকে দেখতে হবে? হ্যাঁ, সে একজন শহরে থাকা ভালো মানুষ, ভদ্র মানুষ, সে তো গ্রামের এসব ভিলেজ পলিটিক্স বুঝে না, তাই না? সে কিভাবে এসব সামলাবে? আপনি কিছু দেখতেছেন না কিসের জন্য? কিসের জন্য বলেন তো? সত্য সব। আমি যদি আগে জানতাম তাহলে বিয়ে খাতি আসতাম না। না, অপরাধটা আমার হয়েছে, কমপ্লেনটা তুমি ঠিকই করেছো, কিন্তু তোমার সমস্যা কি? আরে সমস্যা মানে বিয়ে বাড়ি একটা গীত গাওয়ার লোক নাই। আচ্ছা দুলা ভাই, আপনি তো শিল্পী মানুষ, আপনি একটা গান গান না? কি করছো তুমি? মিন্টু মারামারি করে আসলো আর এর মধ্যে আমি গান ধরবো? হায় রে দুলা ভাই, আপনি কি পিন্টুক মিন্টুক নতুন চিনতেছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে পিন্টু মিন্টুর পেছনে পেছনে যে মেরুদণ্ডটা থাকে না, সেটা তো মাইনছেন না, বান্দরের। কি বুঝলি? বান্দরের। হ্যাঁ, সব সময় খালি
মাইন ছেড়ে মাইর দিবে আর নিজেরা কোনোদিন মাইর খাবে না, এটা তো হতে পারে না। হতে পারে? আরে অন্য গ্রামে এসে মাস্তানি করতে গিয়ে মাইর খেয়েছে, মাইর, বুঝলেন না? না সবই ঠিক আছে, কিন্তু এখানে এসে তো এরকম করার কথা না। ও আমি অবশ্য একটা কথা শুনেছিলাম, এই কলমি বলতি মানা করেছে। তাইলে আর কোয়েন না, কলমি বউ যদি জানতে পারেছে আপনি তার মানা করা সত্ত্বেও আমাদেরকে কথাখানা কয়ে ফেলেছেন, তাহলে তো সে আবার আপনার ধরে মারবে না, তাই না? তখন তো বাঁচাবার জন্য আমি আর আপনার পাশে থাকবো না, তাই না? তুমি এসব কি করছো? কলমি আমাকে মারবে কিসের জন্য? বলেন কি, আপনি অপরাধ করলে সে কিছু বলে না? কেন, কি বলবে? গোপনে মারে টারে না? স্বামী স্ত্রী মারামারি করবে কিসের জন্য? স্বামী স্ত্রীর সাথে যে শত্রুতার সম্পর্ক নেই, স্বামী স্ত্রী পরস্পর হচ্ছে বন্ধু, বন্ধুর সম্পর্ক। বুঝেছি, আপনি হচ্ছেন সাদা ভদ্রলোক, বউয়ের কথার অবাধ্য হন না। আপনি এর কি বলবো? দেখেছেন দুলাভাই, সবাই নিজের মতো করে মনে করে। না আমি তো ধরো যে এই মারামারির কথাটা বললো, এটা তো আমি তো কল্পনাই করতে পারতেছি না। আপনি যেটা কল্পনা করতে পারেন না সেটা তার জন্য খুবই স্বাভাবিক, নিত্যদিনের বিষয় সেটা তার। ভাইজান, আমি খুবই দুঃখিত যে এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে। শোনেন ভাই, আমরা এরকমই মানুষ। আমার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়। বাঘ মহিষ আপনি চেনেন তো? হ্যাঁ চিনি, তবে ওই বাঘ আর মহিষ একসঙ্গে থাকে কি করে? তাহলে তো বাঘ মহিষকে খাইয়ে ফেলবে। এইটাই তো আমার চাচাজানের পাওয়া। তার ভয়ে কেউ কারো দিকে তাকাই না, ধরেন ওই পানি খেয়ে ঠোঁট মুছে চলে যায়। আরে আমিও তো এরকম হতে চাই। ভাইজান শোনেন, আমি কিন্তু আপনার কাছে ট্রেনিং নিতে চাই। আরে ওই যে শয়তানটা মারামারি করেছে, ও একটা আস্ত শয়তান, আমার মেয়ের ডিস্টার্ব করে, বুঝেছেন? হ্যাঁ আমিও বলে দিয়েছি, তুই তো আমার মেয়ের নখের যোগ্যী না। হ্যাঁ তাহলে আপনি কন, যে ছেলে আমার মেয়ের নখের যোগ্যী না তার যে কি হবে? হবে? হ্যাঁ হবে না, হবে না। আমি বলেছি শোন, আসমান আর জমিন কোনোদিন এক হয় না। জি চাচাজান, তেলে আর জলে কোনোদিন মিশ খায় না। এই দেখেন, ও বুঝতে পারিছে। হ্যাঁ আপনি বুঝতে পেরেছেন ভাইজান আমার অবস্থাটা এখন কিরকম? পিন্টু তো আসতেছে না, আর কবে আসবে তারও কোনো ঠিক নেই। ইনারে এই ফাপড়ের মধ্যে রাখতে হবে। ও ভাই, কথা কইতেছেন না কি জন্যে? আগে ভালো করে বুঝে নিলাম, সেই জন্য কথা বলতে দেরি হচ্ছে। আপনি আগে আপনার মেয়ের শত্রুতার বিচার করেন। আরে ওই যে শয়তানটা মারামারি করেছে, ও একটা আস্ত শয়তান, আমার মেয়ের ডিস্টার্ব করে, বুঝেছেন? হ্যাঁ আমিও বলে দিয়েছি, তুই তো আমার মেয়ের নখের যোগ্যী না। হ্যাঁ তাহলে আপনি কন, যে ছেলে আমার মেয়ের নখের যোগ্যী না তার যে কি হবে? হবে? হ্যাঁ হবে না, হবে না। আমি বলেছি শোন, আসমান আর জমিন কোনোদিন এক হয় না। জি চাচাজান, তেলে আর জলে কোনোদিন মিশ খায় না। এই দেখেন, ও বুঝতে পারিছে। হ্যাঁ আপনি বুঝতে পেরেছেন ভাইজান আমার অবস্থাটা এখন কিরকম? পিন্টু তো আসতেছে না, আর কবে আসবে তারও কোনো ঠিক নেই। ইনারে এই ফাপড়ের মধ্যে রাখতে হবে। ও ভাই, কথা কইতেছেন না কি জন্যে? আগে ভালো করে বুঝে নিলাম, সেই জন্য কথা বলতে দেরি হচ্ছে। আপনি আগে আপনার মেয়ের শত্রুতার বিচার করেন, তারপর আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হবে। আপনি চিন্তা করেন না, আমি যাচ্ছি না, আমি আসি, কিন্তু ওই ওই শত্রুর বিচার করা লাগবে। ডাকেন, আমার সামনে ডাকেন, আমি কথা বলছি। না না না, আমার ডাকেন না, না না ডাকেন। না না না, তাদের আবার টাকার দরকার কি?
100 বার দরকার আছে। আরে চাচার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, আপনি বুঝতে পারতেছেন ব্যাপারটা? আর ওরা তো ছাগল। ভাইজান, আরে এই জন্যই তো ওদের আপনার কাছে হ্যান্ড ওভার করতে চায় না। আরে ছাগল মেরে হাত গন্ধ করবেন, হ্যাঁ, আরে ওদের ব্যবস্থা আমি করে ফেলবো। বুঝলাম, তারপরেও বিচারের দরকার আছে। আপনি মনে করেন যে আমার ছেলে এই গ্রামে আসলো, দূর থেকে ওই শয়তান ছেলেগুলো অ্যাসিড নিক্ষেপ করে দিল, তখন কি হবে? তার আগেই শাসন করা দরকার। অবশ্য আমার ছেলের সামনে সে কথা বলবে, সাহস দেখাবে, এরকম বীর পুরুষ এই বাংলাদেশে নাই। এই জন্যই তো আমাকে পিন্টু বাইরে চাচা কুস্তিগিরি বানাইতে চাইছিল। অতিরিক্ত ডিম খাওয়াতে পেটে একটু সমস্যা হয়েছে, তাই বাদ দিছে। হারামজাদা একটা ভুয়া কথা মাইরে তো সর্বনাশ করলো। ভাইজান, কথা করছেন না কি জন্যে? পেটের কি খুব বেশি সমস্যা? হ্যাঁ, ওই যে মনে করেন কুস্তিগির হতে গেলি পরে তো ওই সকালবেলায় নাস্তাই খাওয়া লাগে 40টা ডিম। তো আমার ছেলে 40টা ডিম খাওয়া তো শুরু করলো, কিন্তু ওর পেটটা ভালো যাচ্ছিল না, বুঝতে পারছেন? না না না, ও সহ্যই করতে পারছিল না। তখন আর কি করা, তখন আমি বললাম যে শোন, তুই আর ডিম খাস না, তোর এই কুস্তিগির হওয়ার কোনো দরকারই নেই। তুই একটা কাজ কর, তুই বুদ্ধির খেলা খেল, তুই দাবা খেল, বুঝতে পারছেন? তারপরে হইলো কি, ভাই রে, দাবা খেলা তো শুরু করলো, কিন্তু এখনো কিন্তু সকালবেলায় ওই যে 10টা ডিম সিদ্ধ ওটা দিয়ে তার নাস্তা করা লাগে। দেখলি বুঝবেন, শেষ সেই রাম দেহের অধিকারী। তাই? আরে আমি তো এরকম চাচ্ছিলাম, এরকম ছেলে। তাহলে আপনারা বসেন একটু, আমি ওই যে ফলমূলের ব্যবস্থা করি। আর তুমি এদিকে আসো, এদিকে আসো। এই, তুই আমারে দিয়ে অনর্গল এরম মিথ্যে কথা কওয়াচ্ছিস কি জন্য? কত এই হারামি আমার দিয়ে এরম মিথ্যে কথা কওয়াচ্ছিস কি জন্য? তোর রাত্রি বাইরে আমি সোজা না, মানে আপনি তো পিন্টুবার কোনো সুনাম করতে পারতেছিলেন না, তা আমি একটু সুনাম করলাম আর কি। এই সুনাম তোমার, হারামজাদা, এই সুনাম তোমার রাত্রি বাইরে আমি সোজা করতে পারবো। ও আল্লাহ, আল্লাহ গো, তুমি কি আমার ছেলের বিয়ে দিতে দিবা না আল্লাহ? ও আল্লাহ, আমার ছেলের কি বিয়ে হবে না আল্লাহ? আল্লাহ, এই বোন, ওরে আল্লাহ, আরে এরকম করে কাঁদতেছো কিসের জন্য? হ্যাঁ, এত কান্দে করাম আমাকে পিন্টুর অমঙ্গল হবি। ওই সামরি, অমঙ্গল হবে কিসের জন্য? আমি তো মঙ্গলের জন্য কাঁদতেছি। আমার এই যে কান্নার ধরন দেখে তুই বুঝিস না? ও আল্লাহ, কান্নার আবার আলাদা আলাদা ধরন আছে, এই জীবনে তো আগে কোনোদিন শুনিনি। কেন? আমি তো বিলাপ করে কাঁদতেছি। বিলাপ করলে মঙ্গল হয়, তুই বিলাপ করে কান্না কোনোদিন শুনিসনি? ও মা, কি করছো বু? বিলাপ করে কান্না শুনিনি মানে? তুমি তো সারা জীবন আমার জন্য বিলাপ করেই কাঁদিছো, কিন্তু আমার তো কোনো মঙ্গল হয়নি বু। এই সামরি, আমার ছেলের এখন অমঙ্গল চলতেছে, তার মধ্যে তুই অন্য ইস্যু তুলতেছিস কিসের জন্য? ভারী ইস্যুবাজ হয়েছিস তুই। ইস্যুবাজ কিটা না তাই কও বড় বু। এই যে তুই বু করলি, এটার মধ্যে কত ভালো মন্দ আছে। খামাখা হিংসা বিদ্বেষ করে কি লাভ বলতো বন্দি? ও আল্লাহ, লাভের কথা করছো তুমি? হ্যাঁ, সারা জীবন তো দেখে আসিছি, তুমি যখন কোনো বিপদে পড়ো তখন তোমার এইসব কথা মনে হয়। যেই তোমার বিপদ কাইটে যায় তখন তোমার আর পায় কিটা? আমরা তো তোমার কাছে আসার 7 দিন থাকে না তখন। আমাকে এসব কি অভিযুক্ত করতেছিস? হ্যাঁ, এই দুনিয়ায় কারো যদি অভিযুক্ত করতে হয় তাহলে সেটা হলি তুই। কি? আমি অভিযুক্ত? আমার নামে অভিযোগ করছো? ঠিক আছে, অভিযোগ নিয়ে আমি। আরে ও বন্ডি, থাম বন্ডি, যাস না বন্ডি, তোরে আমার খুব দরকার। আমি তোর হাত জোর করে বলতেছি, আর কোনোদিন বাধাবাধি করবো না নে। আমার ছেলেটা শুধু বিয়েটা হতে দে। আমি তো তোমারে কতবার করে কষছি যে পিন্টু আমার নিজের পেটের ছেলে, আমি চাইনি যে আমার ছেলের বিয়ে হোক। হয়, চাইস তো চাইস। ওরে আল্লাহ রে, ও আল্লাহ, তুমি আমার ছেলের বিয়েটা হতে দাও গো আল্লাহ। ও আল্লাহ রে, ও আল্লাহ, তুমি মুখ তুলে
আমারে চাও আল্লাহ কোথা তুমি কই? আপা বলছিলাম যে দুলাভাইকে বললে একটু থানায় জিডি করলে ভালো হতো না? অন্য গ্রামে এসে জিডি করাটা কি ঠিক হবে? এই জননীরা, এই যে দিলু বাবাজি, আচ্ছা ইয়ে তোমরা কি সব ভয় পাচ্ছ নাকি? কি করছেন আব্বা? ভয় পাওয়ারই তো কথা। এতগুলি মেয়ে ছেলে আছে, তাছাড়া ওই শাপলা আছে, ওরা আছে, কখন কি করে বসে আব্বা বুঝতেই তো পারেন, একটু ভয় তো লাগারই কথা। সগীর জীবিত থাকতে সগীরের ছেলে মেয়েদের কেউ কিছু বলে যাবে, বইলে পার পেয়ে যাবে, এটা কিন্তু কোনোদিন সম্ভব হবে না, কোনোদিনও না। আব্বা আপনি তো সবই ঠিক করেন, আমি তো ছিলাম আব্বা। না তা আসো, কিন্তু মা জননীরা তোমরা শুনে রাখো, তোমরা সগীরের মেয়ে, কোনো চিন্তা করবা না, ঘরের মধ্যে বন্দী হয়ে থাকবা না, যাও তোমরা ঘুরে বেড়াও। কেউ যদি কিছু বলে আমার এসে বলবা। শোনো, আমি এই দেশের সিনিয়র সিটিজেন, আমার একটা আলাদা মান মর্যাদা আছে। হ্যাঁ সেটা তো ঠিক বলেছেন আব্বা, সেটা তো জানি, সিনিয়র সিটিজেন গুলোর কথা, তারা আর কি করে, তাই না? আব্বা, আপনি থাকতেও তো আমার ভাইরে মাইরে দিয়ে গেল। এবার পিন্টু আসছে শুনলে পরে কি করবে সেটা কে করবে? ওরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। শোন, একবার বিয়ে হয়ে গেলে পরে না আমরা মেয়ে নিয়ে চলে যাবো, আমাকে আর কে পায়। আর এরা যদি আমাদের পিছন পিছন যে কিছু করতে চায়, তাহলে আমাদের গ্রামের মানুষের কিল কিন্তু একটাও মাটিতে পড়বে না, বুঝছিস? আর এই তোর ভাই কই, তোর ভাই কই? সেই তো কথা, ভাই তো এখনো আসতেছে না। ওরে, তোর ভাই কি আমার উপরে প্রতিশোধ নিচ্ছে? প্রতিশোধ নিচ্ছে। আমি কি করলাম? আমি কি তার বিয়ে ভেঙে দিছি? আমি তো আরো জমি বিক্রি করে তার বিয়ে করাতে চাচ্ছি, কিন্তু কি হইলো? কি হইলো? সেই জমি বিক্রি করা টাকা সমস্ত জামাইরা ভাগ বাটোয়ারা করে নিয়ে চলে গেল। আব্বা ওই আমি কিন্তু নেই না। না না, তুমি নাও নি। শোনো, দুই একজন ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এখনো টিকে আছে। এখন তারে ফোন দিচ্ছি আমি, সে একবার করছে আমি তেঁতুলিয়া, একবার করছে আমি টেকনাফ। আমি কি বুঝি কত? করছেন কি আব্বা, এই কথা করছেন? হ্যাঁ আব্বা, দুটো তো বাংলাদেশের দুই কোনায়, তেঁতুলিয়া বাংলাদেশের একদিকে, টেকনাফ আবার বাংলাদেশের আরেকদিকে। ওরে বাপুরে, তুমি গান করো, তুমি সমস্ত জায়গা চেনো, আমি তো চিনি না। আমি করেছি কি, বাড়িতে দুজন লোক বসায় রেখে আসছি, পিন্টু আসলে পরেই তারে নিয়ে চলে আসবে। কিন্তু এদিকে কি হয়েছে, আমি যে পিন্টুরে ফোন করতেছি, তো ফোন করলে পরে বলতেছে আমি সিটাগাং, রাস্তায় যানজট। আমি তো কিছু বুঝতে পারতেছি না। আব্বা আমাদের দেশের লোক সংখ্যা এত, রাস্তায় যানজট থাকাটাই স্বাভাবিক। ওহ, তোমার এই ওকালতি পয়েন্ট বাদ দাও তো। শোনো, আমি কিন্তু ছেড়ে দেব না। আমি কিন্তু আরেকটা ছেলে সাথে করে নিয়ে আসছি, সে কিন্তু অবিবাহিত। যদি প্রয়োজন পড়ে তারে দিয়ে কিন্তু আমি মেয়েটারে বিয়ে করায় নিয়ে চলে যাবো। না আব্বা, পিন্টুর জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ আব্বা, একটু ওয়েট করেন আব্বা প্লিজ। আরে আমি তো ওয়েট করতেছি, এখন সে যদি না আসে তাহলে কি করা যাবে? আসবে নে, অবশ্যই আসবে। আসবে আব্বা, আসবে। হ্যাঁ আমার মনে হয় আসবে আব্বা। এখানে আয়সাও নিজের দুশ্মন জোগাড় করে ফেলছেন নাকি? দুশ্মন আমার না তোমার, তাই তো টের পাচ্ছি নে। এরা আসলে কারা? 1:1 আমার একটু খোঁজ খবর নেওয়া লাগবে। কি হলো, কি ভাবতেছেন? কথা করছেন না কেন? না না, ভয় পাবো কিসের জন্য? ভয় পাওয়ার ছেলে আমি না, বুঝতে পেরেছো? আমার নাম মিন্টু। গ্রামের লোকজন আমার কি নামে ডাকে জানো? কি নামে? তালপাতার সিপাই? তাল পাতার সেপাই। তোমার মুখে নামটা শুনি না, খুবই আনন্দ পাইলাম, দিলটা শান্তি হয়ে গেল। শোনো, তুমি আমার যা খুশি তাই বলতে পারো, কোনো সমস্যা নেই। তাল পাতার সেপাই অথবা পাতার সেপাই তাল, যা খুশি তুমি বলতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু অন্য কেউ বললে কিন্তু আমি ভীষণ মাইন্ড করবো। কিন্তু
তোমার কথা আলাদা। ইসরে, দুই একজনের সামলাইতে পারলেন না আপনি, আমারে কিভাবে দেখা রাখবেন? আচ্ছা, আমি ঠিক বুঝতে পারতেছি না, মানে তোমার নিয়ে কি এই এলাকায় কারাকারি পড়ে গেছে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস্টার, কি বলতেছেন আপনি? না না, আসলে বলতে চাচ্ছিলাম কি যে এখানে এসে তো হঠাৎ করে ওই হামলার মুখোমুখি হয়ে গেলাম। এসব তো আমার ধারণার মধ্যে ছিল না। বিয়ে শাদী মানে হচ্ছে প্রেম, ভালোবাসা, হাসি, আনন্দ। এখানে এসে তো আর ঠুসঠাস করা যায় না, তাই না? ঠুসঠাস কি এটা? ঠুসঠাস মানে বুঝতে পারোনি? 1:1 ঠুসঠাস মানে হচ্ছে ঠুস ঠুস ঠুস। ওরে সর্বনাশ, চালান নাকি? শোনো, দরকার পড়লি পারে মিন্টু সব কিছু করতে পারে, প্রয়োজন শুধু দরকার পড়ার। অবশ্য আমাদের গ্রামে আমি এসব কাজ করি না, এসব করার লোক আছে। কি হলো, হাসতেছো কিসের জন্য? হাসতেছি কারণ হাসার মতো কথা শুনলে না হেসে কি পারা যায়? না না, তা তো অবশ্যই, মানে হাসতে তো তুমি অবশ্যই পারো। যেখানে তোমার হাসি সুন্দর সেখানে তোমার তো হাসা তো জায়েজ। আচ্ছা, একটা কথা কও দিনি, মানে তোমার কি ভয় করতেছে না? না, ভয় করবে কিসের জন্য? ভয় করার মতো কিছু হয়েছে নাকি বলেন? আর শোনেন, যারা পারে তারা কইরা দেখায়, এরকম গল্প দিয়া দিয়া বেড়ায় না, বুঝলেন? তা অবশ্য তুমি ঠিক বলেছো। আমি আমার গ্রামে কত এরকম করে দেখাইছি না? হ্যাঁ, এই যে রূপসীর লোকজন মাইরে মাইরে আমার পায়ের কাছে এসে মাপ চাওয়াই না, তুমি করেছি। এ রূপসী কি রূপসীর মতো গেছ নাকি? হ্যাঁ, রূপসীর মতো কাম ঘটাইছে নাকি? রূপসী অবশ্য তার প্রাপ্য সম্মান পাইছে, যোগ্যতার প্রমাণ রাখিছে, জেলখানায় যে জেল কাটিছে। এরও কি রাম কোনো রেকর্ড আছে নাকি? হ্যাঁ, কাউসার, একটা জিনিস আমার মাথায় আসতেছে না। এই যে মারামারির বিষয়টা কিন্তু সিরিয়াসলি নিতে হবে। ধরেন গিয়ে বিয়ের আগে যদি একটা বড় সড়ো গন্ডগোল বাঁধায় দেয়, আর ধরেন বিয়ের দিনই যদি একটা বড় গন্ডগোল হয়, তাহলে তো ওই যে দাও বললাম এগুলি নিয়ে চলে আসবে না। এইসব তুমি কি বলো বাবা? আরে না না না, সেই সাহস ওদের হবে না, বুঝেছো? হ্যাঁ, আর আমরা দেখলেই তারা কাপড় ভিজায় ফেলে। আর তাছাড়া আমি তো একা না, তুমি আছো, আমার বিয়াই আছে, আরো জামাই তো আসতেছে। তাও সাহেব, অপরাধ না নিলে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি মারামারি বুঝি না। আপনি ধরেন গিয়ে আমার কথা বুঝতেছেন তো, মানে আমি যেটা বুঝি সেটা হচ্ছে নর্মাল বিষয়। ধরেন মিলেমিশে থাকবো, হানাহানি করব না। হ্যাঁ, সেটা তো বুঝলাম, আমিও তো তাই চাই, আমি তো শান্তি চাই। কিন্তু কেউ যদি আমার পায়ে এসে জোর করে পাড়া দেয়, তাহলে আমি কি করব? আপনি কি করবেন সেটা আমি বলতে পারবো না, তবে আমি যেটা করব সেটা বলতে পারি। আমি বলবো যে ভাই, আমার পাটা সাইডে দেন ভাই, আমার পায়ে ব্যথা লাগতেছে। সে যদি নিচু জাতের হয়, কি করবা তুমি? তাও সাহেব, জাতের কথা করছেন, সাইজি কয়ে গেছে না কি? সত্য কাজ কেউ নই রাজি, সবই দেখি তা না না না। আসবার কালে কি জাতি ছিলে, এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে, সে কথা ভেবে বলো না। জাত গেল জাত গেল বলে। বাবা, তোমার লাইন খুবই উন্নত, আমার লাইন তো তা না। তোমার লাইন আর আমার লাইন আলাদা। তুমি তুমি অনেক বড় মাপের মানুষ, বুঝেছো? আচ্ছা, এই যে আমার বাড়িতে মেহমান আসলো, তাদের যে অপমান করলো, তার ব্যবস্থা কিন্তু আমি করব। তাদের আমি এই গ্রাম ছাড়া করব। তাও সাহেব, গ্রাম ছাড়া করলে তারা যাবে কোনে? তারা কোথায় যাবে আমি কি জানি? যেখানে খুশি সেইখানে চলে যাক, এই গ্রামে থাকতে পারবে না। বাবা রে বাবা, সেই দিন কি আছে নাকি? তাও সাহেব, এই যে আমার শ্বশুর সাহেব, সে তো প্রতিদিনই ধরেন গন্ডায় গন্ডায় লোক খেদাই দিচ্ছে, কিন্তু কেউ কি তার কথা শোনে? শোনে না, বুঝতে পারিছেন? আচ্ছা, আমি একটা বিষয় নিয়ে ভাবতেছি, মানে এই যে তারা যে মারামারিটা করলো, কি
বিষয় নিয়ে মারামারিটা করলো? ইতা হইয়া কোনো লাভ নাই। তোমার ভাই যেমন আরেক ভাইয়ের বউ মনে করো যে ইতার বিয়া অনের আগে সেই বড়ি ছিনায় নেওয়ার চেষ্টা করতেছে, ইতাও সেরকম। এই মায়া মনে করে যে টাকা পয়সা হলা লোকের মাইয়া, ইতার পিছনে 2-4 জন লোক তো লাইন দিবই, ইতা বুঝো না নি? আচ্ছা, তোমার কি মনে হয় এই মেয়েটা কি এই ঘটনার সাথে সম্পৃক্ত? মানে কোনোভাবে কি এই ঘটনার সাথে সে জড়িত? দেখো, আমি যুক্তি তর্ক না বুঝিয়া, যেটা আমি নিজের থেকে বুঝি, এটা হয়েছে গিয়া যদি যোগাযোগ না থাকতো তাহলে এতদূর পর্যন্ত করাইতো না, এটা আমি ভালো করে জানি। আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি এই মেয়ের সম্পর্কে খোঁজ নাও, খুব ভালো করে খোঁজ নাও। তুমি কি তোমার জামাইরা হারাইতে চাও না পাইতে চাও, কোনটা? কেন তুমি এ কথা বলতেছো কেন শোনা? এত বড় রান দাও আমার জীবনও দেই নাই। এর যদি এতটুকু ক্ষোভাবে গেতাম, এতক্ষণে বটি কাবাব হিসাবে তোমার জামাইরা তুমি দেখতা। এই, তুমি কাপুরুষের মতো কথা বলতেছো কিসের জন্য? হ্যাঁ, তুমি কথা বলবে বীর পুরুষের মতো। আচ্ছা হাসেম, তুমি কি ভুলে যাচ্ছ তুমি কোথায় কাজ করো? আমি যেখানে কাজ করি সেখানে এরকম চাপাতি মাপাতি অস্ত্র গুন্ডা পান্ডা নাই। ইতারা মনে করে যে খুন খারাপি করণের পরে আমাদের চেম্বারে আসে, এখানে আসে কাগজ কলম বই খাতে আমরা পড়িয়ে পড়িয়ে ইতাকে বিচার করিয়ে দিই, বিচারের ব্যবস্থা করিয়ে দিই। আসো, এসে দেখিয়ে যাও। হাসেম, তুমি হচ্ছে একটা ভিতর ডিম চাপাবাস। আমি যদি আগে জানতাম তাহলে তোমারে আর বিবাহ করতাম না। বলো, তোমার যা খুশি খুলিয়া খুলিয়া ভাঙিয়া ভাঙিয়া বলো, আমার কিছু যায় আসে না। তুমি সোনা মানিক পান্না হত্যা যেটা খুশি সেটা বলো। তুমি কি তোমার জামাইরা হারাইতে চাও না পাইতে চাও, কোনটা? কেন তুমি এ কথা বলতেছো কেন শোনা? এত বড় রান দাও আমার জীবনও দেই নাই। এর যদি এতটুকু ক্ষোভাবে গেতাম, এতক্ষণে বটি কাবাব হিসাবে তোমার জামাইরা তুমি দেখতা। এই, তুমি কাপুরুষের মতো কথা বলতেছো কিসের জন্য? হ্যাঁ, তুমি কথা বলবে বীর পুরুষের মতো। আচ্ছা হাসেম, তুমি কি ভুলে যাচ্ছ তুমি কোথায় কাজ করো? আমি যেখানে কাজ করি সেখানে এরকম চাপাতি মাপাতি অস্ত্র গুন্ডা পান্ডা নাই। ইতারা মনে করে যে খুন খারাপি করণের পরে আমাদের চেম্বারে আসে, এখানে আসে কাগজ কলম বই খাতে আমরা পড়িয়ে পড়িয়ে ইতাকে বিচার করিয়ে দিই, বিচারের ব্যবস্থা করিয়ে দিই। আসো, এসে দেখিয়ে যাও। হাসেম, তুমি হচ্ছে একটা ভিতর ডিম চাপাবাস। আমি যদি আগে জানতাম তাহলে তোমারে আর বিবাহ করতাম না। বলো, তোমার যা খুশি খুলিয়া খুলিয়া ভাঙিয়া ভাঙিয়া বলো, আমার কিছু যায় আসে না। তুমি সোনা মানিক পান্না হত্যা যেটা খুশি সেটা বলো, কিন্তু আমি পারবো না। আমি তোমার না করিয়া দিছি না। তুমি এক কাজ করো, তুমি তোমার আব্বারে সুন্দর করে বুঝিয়া কইয়া দাও, সে যা খবর লইয়া হোক। সরি সরি সরি, আমি পারবো না। আমার মাম করিয়ে দাও, আদর করো না একটু মা। দেখ দেখ, মান সম্মান তো আমার কিছুই থাকলো না, তবু তো তারা ভালো মানুষ, সেজন্য কিছুই বললো না। তুমি ওরে বলতেছো কেন? ওর তো দোষ নাই এখানে, ওর তো কিছু করার নাই। আরে ওর করার নেই সে তো বুঝলাম, কিন্তু কেন ওই সম্পর্কে জড়ালো? এই কেন এসব করতে হবে? কেন করতে হবে? আরে ওরা তো বলেছে আমি এই পথ ছাড়, এই পথ ছাড়। আব্বা, আমি তো এই পথ সাইডে আসছি, কিন্তু এই পথই তো আমার সারে না। ছাড়ে না? বুঝতে পারিস, বুঝতে পারিস, এর একটা বিয়ে তাহলে করতেই হবে। বুঝলে, ওরে আটকে রেখেছে না, তারা আটকে রেখেছে, তারা কই যাকে খুন করে ফেলাতে, তারপরে ওরে আমি ওর হাতে তুলে দেবো। বুঝেছি মেয়ে ভাই, ও আমাদের বোনের একমাত্র ছেলে, ওর এত বড় সর্বনাশ তুমি কইরে না। এই দেখো, এইখানে তো আমার কোনো দোষ নাই, কিন্তু এইখানে এইখানে কি আমার ছাড়তেছে? আমারও তো ছাড়তেছে না। সারানোর ব্যবস্থা হচ্ছে, 3 দিন ভাত পানি না পেলে ওর মাথা থেকে ভূত চলে যাবে, বুঝেছিস? কও কি ভাইজান, 3 দিন খাইতে দিবা না? না, দেব না, একদম তরদ দেখাবে না, একদম না। ওর নামে নাকি কু আছে, ও তো কুমিল্লায় থাকে, সবসময় এসে কু দিয়ে যাবে তা তো হবে না। আর এখন সময় চলে এসেছে ওর ব্যবস্থা করার। দেখো আব্বা, তুমি তারে গিয়ে বলে দাও আমাদের এখান থেকে চলে যেতে, আর বলো যার জন্য আসছিস সেই তোর নাম শুনতে পারে না। আরে এইসব কথা শোনার পাত্র সে না, বুঝেছিস? তারা অনেকবার বলা হয়েছে, সে একদম শোনে নাই। তবে এবার বুঝবে মজা, কত ধানের কত চাল, বুঝিয়ে দেবো আমি। হ্যাঁ।
এই যাব এই, তুই আমার একটা বিষয় ক্লিয়ার করতো, এই যে মারামারিটা হলো এটা কিসের জন্য হলো? আর ওই মেয়ের সাথে কি এখানে কারোর সাথে কোনো সম্পর্ক আছে নাকি? খালি পছন্দ করলে তো এরকম ঘটনা ঘটার কথা না। আবার তুমি কি যে বলো না আপা, এখনকার যুগে কি সম্পর্ক ছাড়া কেউ আছে বলো? হ্যাঁ, এই যুগে তো এসব একটা নর্মাল বিষয়, এর সাথে ওর সাথে এরই তো চলতেছে। এই, তোর কাছে কি আমি জ্ঞান গ্রহণের জন্য কথা তুলেছি? আর আমার কি জ্ঞানের কোনো স্বল্পতা আছে? হ্যাঁ, আর তুই করিস নাই কখনো দেশের বড় বড় মানুষের নামের আগে অ্যাডভোকেট লেখা? আপা তুমি জানতে চাইছিলে সেজন্যই কলাম। এই, আমি জানতে চাইছি রোকিয়ার কথা। রোকিয়াদের কি আছে না না আছে, তুই কি করিস না করিস সেটা কি জানতে চাইছি? না তা ঠিক আছে, কিন্তু আমি তো তার সম্পর্কে বেশি কিছু জানি না। তুমি বরং একটা কাজ করো, তুমি আব্বাকে কি সব কিছু জিজ্ঞেস করো, কারণ আব্বা তো বিয়ের আগে খোঁজ নিয়েছিল। এই, ফাজলামি করতেছিস? ফাজলামি? হ্যাঁ, নিজের ভাই হলে তো একদম মাথায় গামছা বেঁধে নামতি, আর এখন এরকম করতেছিস কেন? হ্যাঁ, আর আমি কথা বলছি বলে একদম গা জ্বলে যাচ্ছে না? আচ্ছা এখানে আইসেও কি ভাগাভাগি কথা বলতে হবে তোমার? হ্যাঁ, আপনি তো এই জায়গায় একটু চুপ থাকতে পারো না? আমি রাগ করবো না নি। আমার ভাইয়ের লাইফটা সারা জীবন রিস্কের মধ্যে পড়ে থাকবে আর আমি কিছুই বলতে পারবো না। না পানি খা, তুই হাজার হলেও ভাগ না। ও মুক্ত বাধা। দেখা আমারে আমারে ফেরা দাও মামা, আমি বাড়ি চলে যাবো। আমারে আমি কুমিল্লা চলে যাবো মামা, আমারে ফেরা দাও। আমি তোমাকে বাইকে আর বিয়ে করুন না মামা, আমারে ফেরা দাও, আমারে ফেরা দাও মামা। ঠিক আছে তো? হ্যাঁ, আমি তোর এখন ছাড়া যাবে না, ভাইয়ের সাথে কথা বলতে হবে। আর তোর স্যার দেখি বিপদে পড়বো, এমনি ঝামেলায় আছি, এই কয়দিন এখানে থাক। আর একটা ঝামেলা এসে জুটছে, ওটা মিটুক, তারপরে তোকে ছাড়বো। আবার তুই কথাবার্তা বলবি, একমাত্র বোনের ছেলে। শোন, তুই যদি ভালো ব্যবহার করিস, তুই ভাত দেবো, মাংস দেবো, মাছ দেবো, থাক। আচ্ছা দুলা ভাই, আপনি এটা কি শুরু করলেন বলেন তো? মানে আমরা আপনার কাছে এত রিকোয়েস্ট করলাম সে এই বাড়িতে গীত গাওয়ার লোক নাই, আপনি শিল্পী মানুষ, একটা গান গেয়ে দেন। আপনি তো আমাদের পাত্তাই দিচ্ছেন না। নাকি নাকি গান গাইতে পারেন বলে আমাদের সাথে ভাব দেখাচ্ছেন? হ্যাঁ, শোনেন দুলা ভাই, আমি যদি আপনার মতো এই ছোটবেলা থেকে একতারা দোতারা কাঁধে নিয়ে ঘুরে বেড়াতাম, তাহলে এই যে রুনা সাবিনা আছে না, তারা আমার কাছে বেল পেত না। একটা কথা বলি, অবশ্যই কথাটাও কিন্তু খুব খারাপ বললে, বুঝতে পারিস? কারণ তারা অনেক গুণী শিল্পী, তাদের এরকম বললে তাদের অপমান হয়, বুঝতে পারিস? মামা কি আশ্চর্য কথা, আমি কি তাদের অসম্মান করেছি নাকি? হ্যাঁ, আর তারা শুনলে বরং খুশি হবে যে এই দেশের জনগণ তাদেরকে উদাহরণ হিসেবে মানে। আর তারা কোথা থেকে আসবে এসব কথা শুনতে? ও দুলা ভাই, আপনি এই গান গাওয়ার জন্য এই যে ঢাকায় যাচ্ছেন, তাদেরকে আবার বলে দিবেন না তো তা আপনার শালীরা এসব কথা বলতেছে? তুমি এটা কি করলে? তারা অনেক বড় শিল্পী, তাদের নাগাল পাওয়া আমাদের ভার, তাদের সাথে আমার দেখাই হয় না। আমরা তো আপনার নাগালও পাইতেছি না। আমরা যে আপনারা এত রিকোয়েস্ট করলাম যে একটা গান শুনান, একটা গান শুনান, এখন গানটা শোনাবেন নাকি কি করবেন একটু বলেন, সেটা শুনি আমরা। বুঝতে পেরেছি, তোমরা যেভাবে ধরেছো তাতে ভাঙ্গা গলা নিয়েও একটা গান শোনানোই লাগবে, তাই না? তালি পরে শোনো। জি ঠিক আছে। তোরা কেউ যাস পাগলের কাছে, তিন পাগলে হইল মেলা, নদে এসে হইল মেলা, নদে এসে তোরা কেউ যাস ও পাগলের কাছে।
তিন পাগলে হইল মেলা নদে এসে তিন পাগলে হইল মেলা নদে এসে হইল মেলা নদে এসে তোরা কেউ যাস না পাগলের কাছে তোরা কেউ যাস না পাগলের কাছে একটা পাগলামি করে যাতেই অজাতের দৌড়ে গিয়ে একটা পাগলামি করে যাতেই অজাতের দৌড়ে গিয়ে আমার হরি বলে পড়ছে ঝুলে ধুলার মাঝে আমার হরি বলে পড়ছে ঝুলে ধুলার মাঝে দেখলে দেখ ধুলার মাঝে তোরা কেউ যাস না পাগলের কাছে তোরা কেউ যাস না পাগলের কাছে একটা নারকেলের মালা তাতে জল তোলা ফেলা করঙ্গ সে একটা নারকেলের মালা তাতে জল তোলা ফেলা করঙ্গ সে পাগলের সঙ্গ নিবি পাগল হবি বুঝবি শেষে পাগলের সঙ্গ নিবি পাগল হবি বুঝবি শেষে খাবার বুঝবি শেষে তোরা কেউ যাস না পাগলের কাছে তোরা কেউ যাস না পাগলের কাছে যাবি পাগল অবশ্যই হবি পাগল অবশেষে দেখতে যে যাবি পাগল অবশ্যই হবি পাগল অবশেষে ছেড়ে তারো ঘর দুয়ার ফিরবি নেচে ছেড়ে তারো ঘর দুয়ার ছেড়ে তারো ঘর দুয়ার ফিরবি নেচে তোরা সব ফিরবি নেচে তোরা কেউ যাস না পাগলের কাছে তোরা কেউ যাস না পাগলের কাছে বাহ 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 চমৎকার চমৎকার গান তো খুব ভালোই হচ্ছিল থামালে কেন বাবাজি বা আপনারে আর একদিন শোনাবো আরেকদিন আসি আব্বা হ্যাঁ এটা কেমন কাম হইলো? হ্যাঁ আপনার ভয় পেয়ে এত সে গানটা শুনাইতে পারলো না। আরে ওরে ভয় পাইনি ও লজ্জা পেয়ে গেছে আর কি মারে কেমন যে বিয়ে বাড়ি সেটা বুঝতে পারতেছি না, কোনো আমোদ ফুর্তি হচ্ছে না। যা একটু করতেছিলাম আপনি এসে বন্ধ করে দিলেন। এখন কি বসবেন না যাবেন? আনন্দ ফুর্তি করবা কেমনে? তোমার ভাই কোথায়? এই তুমি আমাদের বাড়ি এসে কিসের জন্য? এই তোরা না কইছিলাম আমার মেয়ের চোখের পানি ঝরাবি না, রোকেয়ার চোখে যদি পানি দেখি তোরা আমি খুন করে ফেলবো। আরে কাকা, তোমার মায়ে যদি ভুল বুঝে খালি খালি চোখের পানি ফেলায় তাহলে আমার কি করার আছে? আমি কি করতে পারি? এই তুই থাম, আর একটা কথা বলবি না। তোর মতো প্রতারকের মুখে আমি কোনো কথা শুনতে চাই না। তোকে আমি বাঁচতে দেবো না। বাঁচতে দেবো না মানে কি? কি করবা তুমি? মারবা? মারো মারো মারো, তোমার মায়ে তো আমার হাফ পড়া মাইরেই দিয়ে গেছে। তুমি বাদ যাবা কিসের জন্য? মারো 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 মারো, বেশি করে মারো, না আমার আমি মরে যাবো। মিথ্যা আবেগ দেখাবি না ভণ্ড প্রতারক। এই মিথ্যা আবেগ দেখালে তোর খবর আছে। এই চাচা তুমি চুপ করো তো। আমার মধ্যে আবেগ আছে, আমি আবেগ দেখাই। তোমার মধ্যে আবেগ নেই, তুমি দেখাতে পারো না। তোমার প্রেমিকা তোমার সামনে দিয়ে চলে গেছে, বিয়ে হয়ে গেছে, তুমি কি করছো? কিচ্ছু করতে পারো নাই, কিন্তু আমি তা হতে দেবো না, বুঝছো? এই থাম, তুই আমার দুর্বল জায়গায় আঘাত করবি না। আমার দুর্বল জায়গায় আঘাত করে ফায়দা হাসিল করতে চাস, এইটা আমি করতে দেব না। খবরদার, আমার মেয়ের পেছনে তুই লাগবি না। রোকেয়ার বিয়েতে বাধা দিবি না, একদম দিবি না। আমি করছি কারণ কি, তুমি যদি এরকম করো তাহলে কিভাবে হবে? তুমি যদি একটু সবকিছু ম্যানেজ করে দাও। তোরে যা কইলাম তাই শুনবি।
বিয়েতে কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করবি না। আমি তো বাধা দেবো চল। এই বিআই সাহেব, এই বিয়ের কাজটা একটু তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারলে হয় না? ধরেন দিন যত যাতেছে ঝামেলাও তো তত বাড়তেছে। আরে আপনি ঝামেলা পালেন কোথায়? আমি তো কোনো ঝামেলা দেখতেইছি না। তবে হ্যাঁ, আপনি কতিছিলেন কোন ছেলে নাকি কি এক হুমকিতেছে? না মানে তেমন কিছু না, ওই যে কিছু বাজে ছেলেপিলে আছে না অনেক। আপনি তো জানেনই বিষয়টা, আপনার তো অনেকগুলোই মায়া, আপনি তো সব বোঝেন। জি, আমি কিচ্ছু জানি না। তবে হ্যাঁ, অনেকগুলো মেয়ে থাকার কিন্তু একটা সুবিধা আছে। কি সুবিধা শুনবেন? কি সুবিধা বিআই সাহেব? শোনেন, আমি আর আপনি এই বয়সটা তো পার করে আসছি। এই যে 16 থেকে 21 বছর, এই 16 থেকে 21 বছর বয়সের ছেলেপেলেরা যেটা পারে, আমরা কি সেটা পারি? আমরা সেটা পারি না। কিন্তু 16 থেকে 21 বছর এই যে বয়স, এই যে কর্মকাণ্ড, এটাকে তো অস্বীকার করতে পারি না, পারি? না, তা অবশ্য ঠিক পারি না। রোকেয়া, আমি জানতাম তুমি আসবা। তুমি আমার সাথে এরকম করতে পারো না। আমি জানতাম তুমি আসবা। দেখো রোকেয়া, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দাও। আমি একেবারে ঠিক হয়ে যাবো, আর কোনোদিন এরকম করবো না, সত্যি। তুমি কোনোদিন ভালো হইতে পারবা না, কারণ তুমি ভালো হওয়ার মতো মানুষ না। তুমি যদি ভালো হওয়ার মতো মানুষ হইতা, তুমি অনেক আগে ভালো হইতা। তুমি বলো আমারে, তুমি আমারে কতবার বলছো তুমি ভালো হবা? তোমার দিয়ে ভালো কিছু আশা করা যায় না। ভালো কোনো কিছু তোমার মধ্যে নাই। কমপক্ষে তুমি আমার 100 বার বলছো তুমি ভালো হবা, কিন্তু 500 ভালো হইতে তুমি পারো না, তুমি পারবাও না। এইবার 101 বারের মতো আমার কথাটা শোনো প্লিজ। না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আর এইবার আমার আব্বার ইজ্জতের ব্যাপার, আমি ওইখান থেকে ব্যাক করতে পারবো না। তুমি আমার আশা বাদ দাও। এরকম কথা বললো না রোকেয়া, তুমি এরকম কথা বলতে পারো না। রোকেয়া শোনো, আমার কথাটা শোনো, আমরা চলো আবার পালায় যাই, চলো আবার চলে যাই। হ্যাঁ চলো। চলে যায় মানে? এর আগেও কে গেছিল নাকি? একবার তো গেছিলাম, তাই না? পারছো তুমি? পারছো আমাকে ধরে রাখতে? তোমারে নিয়ে আমি আমার জীবনে কত স্বপ্ন দেখছি, আর তুমি আমার স্বপ্ন সেটা ভাঙ্গা দিছো। হচ্ছে কি? ওয়ান টু ওয়ান কি করছে? স্বপ্ন দেখছি আর ভাঙছো, এটাই তো হয়েছে। কোনোদিন আমি স্বপ্ন স্থায়ী করতে পারি নাই। আর ভাঙবে না, সত্যি আর ভাঙবে না, আমি কথা দিচ্ছি, আর কোনোদিনও ভাঙবে না। যা হয়েছে হয়েছে। যে কথা দিয়ে তুমি রাখতে পারো না, সেই কথা দাও কেন? কম কথা তো দাও নাই জীবনে তুমি আমারে। আমি আর তোমার কোনো কিছু শুনতে চাই না। আর তোমারে বলে দিলাম, আমারে তুমি একদম বিরক্ত করবা না। রোকেয়া শোনো, আমার একটা কথা কান খুলে শুনে রাখো। আমি যদি তোমার না পাই, তাহলে আর কাউরে পাইতে দেবো না। আর তোমার যে পাইতে আসবে, তার আমি খুন করে ফেলবো। তো জটিল প্রেম মনে হচ্ছে, একেবারে জঙ্গি প্রেম। বিয়ে সাহেব, আমি কিন্তু রাজ কপাল নিয়ে জন্মাইছি। আমি সেই সময় কি করতাম জানেন? সেই সময় আমি নাটক করে বেড়াতাম, নাটক করতাম, আর সবাই আমার কি কত, সবাই আমার যুবরাজ কত। আজকালকার এই বয়সের ছেলেপেলেরাও যুবরাজ, কিন্তু নিজেরাই নিজেদেরকে যুবরাজ বলে। তবে হ্যাঁ, তারা তো যুবরাজই বটে, মানুষও মাঝে মধ্যে বলে না। কিন্তু এতে আমি দোষের কিছু দেখি না। না, এই বাড়ির পরে চলে আসাটা তো একটা দোষের না। আরে বিয়ে সাহেব, 100 বার দোষের। কিন্তু কি জানেন,
এই সমস্ত দোষ টোষ আমি কিন্তু কিছু টের পাইনি। বিয়ে সাহেব, আমি 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 কিন্তু রাজ কপাল নিয়ে জন্মাইছি। আমি সেই সময় কি করতাম জানেন? সেই সময় আমি নাটক করে বেড়াতাম, নাটক করতাম, আর সবাই আমার কি কত, সবাই আমার যুবরাজ কত। আজকালকার এই বয়সের ছেলেপেলেরাও যুবরাজ, কিন্তু নিজেরাই নিজেদেরকে যুবরাজ বলে। তবে হ্যাঁ, তারা তো যুবরাজই বটে, মানুষও মাঝে মধ্যে বলে বটে, বলে না? কিন্তু এতে আমি দোষের কিছু দেখি না। না, এই বাড়ির পরে চলে আসাটা তো একটা দোষের না কম। আরে বিয়ে সাহেব 100 বার দোষের, কিন্তু কি জানেন, এই সমস্ত দোষ টোষ আমি কিন্তু কিছু টের পাইনি। কেন শুনবেন? সেই কথাই তো আপনি বলতেছিলেন। শোনেন বিয়ে সাহেব, আমার বড় মেয়ে, বুঝতে পারছেন, আমার বড় মেয়ের পেছনে একটা ছেলে ঘুরঘুর করে, আবার আর চোখে তাকা একটু শীষ বাজায়, আমি তো বুঝতে পারি। কিছুদিন পর হইলো কি, আমার বড় মেয়েটার বিয়ে হয়ে গেল পরে ছেলেটার চেহারা একটু মলিন হয়ে গেল। আবার সে মনে করলো যে আমার মেজো মেয়ের সাথে নিশ্চয়ই তারে আমি বিয়ে দেব। ঘরে 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 আমার মেজো মেয়ের তো বিয়ে হয়ে গেল। মেজো মেয়ের যখন বিয়ে হয়ে গেল, তখন কি জানেন, তখন তার মনটা একটু খারাপ হইলো। আবার 4-5 দিন পরে স্বাভাবিক আবার শীষ বাজাচ্ছে, আবার ঘুরে বেড়াচ্ছে। এবার তার ঘটনা হইল, সে মনে করেছে সেজো মেয়ের সাথে আমি নিশ্চয়ই তার বিয়ে দিয়ে দেব। আবার সে ফুরফুরে হয়ে ঘুরে বেড়াতে লাগলো। তারপরে কি হইলো, সেজো মেয়েরও বিয়ে হয়ে গেল, বুঝতে পারছেন? কিছুদিন পরে সে আবার সে ঘোরা শুরু করে দিল। কেন জানেন? সে মনে করলো নোয়াডারে বোধহয় সে বিয়ে করতে পারবে। তারপরে কি হইলো নাকি, নোয়াডার তো বিয়ে হয়ে গেল। তখন সে কি করে, দেখা গেল সে বুড়ো হাড় হাওয়াতে হয়ে গেছে। এই খবর যখন গ্রামে সবাই জাইনে গেছে, আর ভয়ের চোটে কেউ আমার বাড়ির দিকে তাকায়ও না। আরে বিয়া সাহেব, এই ঘটনা শোনার পর তো আপনারা আমার সালাম করতে ইচ্ছে করতেছে। আরে থামেন বিয়ে সাহেব, থামেন। শোনেন, আমারে সালাম কইরে কোনো লাভ হবে না। কেন জানেন? এই সুযোগ পাতি গেলি পরে আপনার অনেকগুলো মেয়ে থাকা লাগবে। আপনার কি অনেকগুলো মেয়ে আছে? তাই বিয়া সাহেব, তাই। ভাই তুই আসিস না কিসের জন্য? আরে কেন আসবি? আচ্ছা, তোর বিয়ে না, হ্যাঁ, তোর বিয়েতে তো তুই না আসলে পারি কি হয়? ভাই শোন রে ভাই, তোর যে কপাল ভাই, রাজকপাল রে ভাই, তো যে আলিশান বাড়ি, মনে কর যে 200 বিঘার উপর, না 200 না, মানে 2 বিঘার উপর বাড়ি, বুঝতে পারিস? আর সামনে যে বিশাল দিঘি, এদিকে তুই একদিনও সাঁতার কেটে পার হতে পারবি না। আর দিঘির মধ্যে যে মাছ রে ভাই, মাছ খালি গিজ করতেছে। একটা বোয়াল মাছ ধরিস, বোয়াল নাই, কাতলা মাছ ধরিছে প্রায় আমার সমান, বুঝতে পারিস? আরে খানদানি বাড়ি, আর বাড়ি তো না জান, মনে হচ্ছে যে সোসাইটি দিস, বুঝতে পারিস ভাই? তুই চলে আয়। আরে তুই সব কি করছিস? হ্যাঁ, আমি তোর ভাই না? হ্যাঁ, তোর প্রতি আমার একটা দায়িত্ব আছে না? তবে ভাই, তুই যদি এখানে বিয়ে করিস না, তো ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে খাবি। প্রতিটা করে এয়ার কন্ডিশন, বুঝতে পারিস? ঠান্ডা ছিল, 2 মিনিটের মধ্যে ঘুম চলে আসে। ভাই তুই চলে আয়। হ্যাঁ। রে বিয়া কইরে আমার আর মরারে খায় এসে নাই। বাইসে থাকলি পারে অনেক বিয়ে করতে পারবো, আর মরে গেলে একটু ভাই বিয়ে তুই কর, আমি করবো না। এই জাকির, কি হয়েছে? মন খারাপ কেন? চুপচাপ বসে থাকলে হবে? শুধু তো ঘরের ভিতরে ভগর করতে পারিস, কিছুতে এখনো বলতে পারলি না ওরে। আর রোকেয়া যে আসলো তোর কাছে, ওটা তো ধরেও তুই রাখতে পারলি না। কি বল, ঘটনাটা কি? মিয়া ভাই,
আমার তো ওই একটা জায়গায় দুর্বলতা, শুধু ওই একটা জায়গাতেই দুর্বলতা। আমি রোকেয়ার সামনে গেলে কোনো কথাই করতে পারি না। পারিস না? বড় ভাইয়ের সাথে তো খুব ভালোই পারিস। শোন, তোরে তার আমি নিয়ন্ত্রণ করতে পারি না, পারি তোর হেল্প করতে পারি, আর এইসব কষ্ট তুই একা নিজেই করবি। আরে বাবা, আমি রোকেয়ার সাথে কথা করতে পারি না এটা ঠিক আছে, কিন্তু অন্য সবার সাথে তো করতে পারি নাকি পারি না? একটাই তো মাইক দিছি, আর ওর আব্বারে পাইলে পুরো একেবারে ভুলি নামাই দেবো। তার মানে শেষ বেশ তুই মুরব্বীদের গায়ে হাত দিবি? মিয়া ভাই, দরকার হইলে মুরব্বী আর বাচ্চা যেই হোক সাথে সাথে ভুলি নামাই দেবো। ভুলি নামাই দিবি? হ্যাঁ, ভুলি নামাই দেবো। তোর এই বাড়াবাড়ি কিন্তু ঠিক হচ্ছে না, এর পরিণতি কিন্তু খুব খারাপ। ভাই, আবার কি হলো? মাথা গরম করছিস কেন? ভয় পেও না, পুলিশে ধরলে তোমার নাম খবর আনে, বুঝতে পারছো? তোমার কোনো সমস্যা নেই। আমার লোকে আমার যুদ্ধ, আমার যুদ্ধ আমারই করতে দাও। আমার কিন্তু ভালো লাগছে না, আমি চলে যাচ্ছি তোর ভাবির কাছে। তোর যা ভালো লাগে তুই তাই কর। আমি জানতাম তো তোমার কোনো কিছু ভালো লাগবে না, আমার কোনো কিছু ভালো লাগবে না। তুমি তো একটা, এই যে গ্রামবাসী, আসেন আসেন আসেন, আমার ভাইরে দেখে যান, আমার বড় ভাইরে দেখে যান, একটা ভিতর দিন। আমি ভিতু? তোর এই গ্রামবাসী কি তোরে জেলখানায় নিয়ে গেলি ছাড়াই নিয়ে আসবে? কেউ যাবে না। তোরে শোন, কেউ ভালো চোখে দেখে না। এই ভাই ছাড়া তোর আর হেল্প করার মতন পৃথিবীতে কেউ নেই। কারো লাগবে না, এই জাকির একাই 100, কারো লাগবে না, বুঝতে পারিস? ভাবি কোথায় গেছিলা? না মানে ওই তো আমাদের পাশের বাড়িতে গেছিলাম। কেন, কোনো সমস্যা? না না, আমার সমস্যা হবে কিসের জন্য? সমস্যাটা তো তোমার। না না না, আমি বলতেছিলাম তুমি কোনো সমস্যা মনে করতেছো কি? না মানে আমি মনে করতেছি ওই যে মারামারি হলো না, এখন ওই মারামারি কে করলো, কারা করলো তা তো আসলে বোঝা গেল না, তাই আমি আর কি একটু বলতেছিলাম। ও, আমার কি মনে হয় ওরা এমনি এমনি ভয় দেখাইছে। ওই বিয়ে শাদী হইতে ভয় দেখায় না, সেরকমই কিছু একটা। বিয়ে শাদী করতে গেলে যে ভয় দেখায়, তুমি এই খবর পাইলে কোথা থেকে? তোমার এই খবর কে দিল? না আসলে অনেকে ইয়ার্কি করে তো, তাই বলতেছি। ও তাই বুঝি? তাই আর কি করে যে মারামারি করে, এই তো আমি জীবনে কখনো শুনি নাই। আসলে হয়েছে কি, আমি বিষয়টা না খুব ভালো করে জানি না। আমার বিয়ে তো, তাই যদি বিয়ে না হইতো তাহলে আমি অবশ্যই খুঁজে বাইর করতাম কে ইয়ার্কিটা করছে। না থাক হবু ভাবি, তোমার আর কিচ্ছু করা লাগবে না, তুমি যাও, ঘরে যাও। বাঁচা গেল। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? এত ভদ্র মার্জিত একটা ছেলে। জি আঙ্কেল, আমার নাম হচ্ছে জাকির। আপনি এতক্ষণ নিশ্চয়ই আমার নাম শুনে ফেলেছেন। আমি তোমার নাম শুনে ফেলেছি? তোমার নাম আমার শুনে ফেলে মানে তোমার নাম মনে রাখা লাগবে কি জন্যে বাবা? তুমি কি কোনো ক্যান্সারের ওষুধ আবিষ্কার করেছো? না আঙ্কেল। না, তাহলে পরে তোমার নাম কি জন্য আমার মনে রাখা লাগবে? কি হলো, কথা বলতেছো না কিসের জন্য? কি জানো বললা তুমি? তোমার নাম জানো কি বললা? যে আঙ্কেল, একটু আগে তো নাম বললাম একবার। ওই দেখো, এই মাত্র বলিস, আমি ভুলে গেছি। এখন চিন্তা করে দেখো, কি বিখ্যাত মানুষ তুমি, আবার তোমার নামটা আমার কাছে কম। এই ছেলে, এই কি ভাবতিস? নাম বলো, নাম বলো। যে আঙ্কেল, নাম তো একবার বললাম, জাকির। জাকির মানে কি সেটা জানো? জাকির মানে জাকির,
জাকির শব্দের অর্থ তো নিশ্চয়ই একটা আছে, যেহেতু শব্দ অর্থ তো থাকবেই। জাকির অর্থ হইল কৃতজ্ঞ, বুঝিস? জাকির অর্থ কৃতজ্ঞ। বাবা শোনো, তোমার নামটা কিন্তু আমার মনেই ছিল, আমি এমনি তোমার এই কথাটা কইছি। কেন কইছি জানো? তুমি একটা ভাব নিলে না, আমি ওটা দেখে আমিও একটা ভাব নিলাম। না ঠিক আছে আঙ্কেল, আপনি তো অনেক অভিজ্ঞ মানুষ, আর আমি তো আপনার মতো তো অভিজ্ঞ না যে আপনি ভাব নিচ্ছেন আমি ঠাস করে বুঝে ফেলবো, আমি তো বুঝতেই পারিনি। আচ্ছা শোনো শোনো, যাক সে কথা। এখন কথা হইল কি, তুমি যা বলতে এসেছো সেটা তুমি নির্ভয় বলে ফেলো। আঙ্কেল বলতেছিলাম কি, আপনি আপনার ছেলেরে নিয়ে ওই রোকেয়ার সাথে বিয়ে দিতে আনছেন না? হ্যাঁ, আমি ওকে বিয়ে দিতে নিয়ে এসেছি। না আঙ্কেল, বলতেছিলাম যে ওই রোকেয়ার সাথে আমার একটা সম্পর্ক আছে। সম্পর্ক? সে তো খুব ভালো কথা, মানুষের সাথেই তো মানুষের সম্পর্ক থাকবে। কিন্তু কথা হইল কি, তোমার এই বিয়ে বাড়িতে দেখতেছি না কিসের জন্য? কি করছেন? আমি কেন বিয়ে বাড়িতে থাকবো? আরে বাবা, রোকেয়ার সাথে যদি তোমার সম্পর্কই থাকে তাহলে তুমি তার পাশে থাকবা না? মানে হইল গিয়ে তার সুখে দুঃখে মানুষের পাশেই তো মানুষ থাকে। আমার সাথেও তো কতজনের সম্পর্ক আছে, আছে না? ওরে আঙ্কেল, এই সম্পর্ক সেই সম্পর্ক না, এই সম্পর্ক হচ্ছে আপনার ওই লাভ কেস, ভালোবাসার সম্পর্ক। ও, তাহলে তুই আমার ছেলেরে মারিছিস রে জাকির, তুই মারিছিস? জি আঙ্কেল, যদি বিয়ে করতে চায় তাহলে ফুল মেরে ফেলাই দেবো। এই কি বললি তুই? বললাম যদি বিয়ে করে লাশ ফেলাই দেবো আঙ্কেল। ওই হারামজাদা, তুই আমার সামনে আমার ছেলেরে মাইরে ফেলা দিবি করছিস তুই? আর তোমার আসপারদা তোর হারামজাদা। সাসান সাসান কি হইছে? না কিছু হয়নি, কিছু হয়নি। ওই যে ছেলে বেয়াদব, এখনকার ছেলে তো বেয়াদব, ওকে একটু শাসন করতেছিলাম আর কি। আমার সামনে কয় আমার ছেলে নাকি মাইকে ফেলবে, এত বড় সাহস তো? ও না, ঠিক আছে। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে না, প্রেম থাক আর যাই থাক। এত আয়োজনের পরে আমি তো ফিরে চলে যেতে পারি না। এত বড় বাড়ি, এত সম্পদের মালিক, কত জমি জায়গা, কত সম্পত্তি। তাও কেমন আছে শালা খালি? হ্যাঁ, এতগুলো শালা, অবশ্য শালাশালি বেশি হলেই ভালো। আমরাও তো পরিবারের লোকজন কম না। আপন শালাশালি না হয়ে যদি আশেপাশে বাড়ির শালাশালি হয় তাহলে পরে ভালো হয়। কি জানি, আমার তো ছোটবেলার কথা মনে আছে, তোমরা যখন ছোট ছিলে এক বেলাও তোমাকে অত্যাচারে ঠিক মতো খাতে পারিনি। শাশুড়ি আমার এই মুরগির রানটা ঠিকই দিয়েছে, কিন্তু তোমাদের অত্যাচারে সেটা খাওয়া আমার জন্য খুব কষ্টে ছিল। আমারও সেই অভিজ্ঞতা হয়নি। আচ্ছা, আপনি ওই এরা বড় হলি পরে বিয়ে করতে পারলেন না আমার মতো? এই, আমি কি সেজন্য অপেক্ষা করব নাকি? আমার বিয়ের বয়স চলে যাচ্ছিল না? আপনি ফাটা রেকর্ডের মতন এক জিনিস বাজাই যাচ্ছেন, বিয়ের পরেতে বাজাচ্ছেন। আচ্ছা, অসুবিধা নাই, আমার শালারা আসতেছে, আমার হয়ে তারা আপনার আদর যত্ন করে খাওয়াবে। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? বাবা, দুলাভাই কোনটা? দুলাভাই, আমাদের দুলাভাই কোনটা? আমি আমার বড় দুলাভাই, আমার ছোট দুলাভাই। আমি হচ্ছে গিয়ে সিনিয়র দুলাভাই। ও, তাহলে আপনি হচ্ছেন এই দুলাভাইয়ের আপন দুলাভাই, আর উনি হচ্ছে আমাদের দুলাভাই। বাহ, মানে উনি সিনিয়র, সবার সবচেয়ে বড় দুলাভাই। তাহলে তো আপনার হাতে যত্ন বেশি করে করতে হবে। ওই শোনো, ওই যে কুলি ফিটে আছে না, উনারে ভালো করে ফিটের মধ্যে দিবি। এই কুলি পিঠে খাবো না, এটা একটা ফাঁকির পিঠে, ভিতরে কিছু নেই, নাড়ালে খালি সরসর শব্দ হয়। আরে আরো জিনিস আছে, আরো জিনিস আছে। এটা তো ওই যে উদ্বোধনী অনুষ্ঠানের কথা বললাম। আপনার তো বিয়ের ড্রেস ট্রেস কিছু আনেননি, ওই ফর্মাল ড্রেস পরে আছেন। আর রুমালও তো মনে হয় নেই। আর টিস্যুটা দিন, একটা মুখ দিয়ে চাইপে তার টিস্যু দিয়ে। চেনা বামুনের পৈতে লাগে না, তোমার নিয়ে ভাবতে হবে না। আব্বার কাছে সবকিছু জোগাড় করা আছে, উনি আমাদের দেবেন। আর এই ড্রেসে কি কোনো প্রবলেম, অসুবিধা?
চল কোনে যাবো? চল দেখাচ্ছি কোনে যাবি। কিসের জন্য? এই আমি তো উকিল, একটা উকিলের সাথে এরকম দুষ্টমি করতে নেই, দুষ্টমির মাত্রা নিজে নামায় করতে হবে। ভুল বুঝছিস, কিসের দুষ্টামি? এরা বাটাম দেবে আমি বুঝে ফেলেছি। ভাই আমার কি অন্যায় করেছি? ভাইজান, দিন তো শেষ, আপনার ছেলের তো কোনো পাত্তা নেই, মেয়ে ভাই তো টেনশনে আছে। আরে টেনশনের তো কিছু নেই, আমার সাথে তার একটা ছেলে আছে না? যদি আমার বড় ছেলে না আসে তাহলে পরে আমার এই ছেলের সাথে আমি বিয়ে দিয়ে নিয়ে যাবো না। এ কি করছেন আপনি? একজনের সাথে বিয়ে ঠিক হলো আর আরেকজনের সাথে না না না, এ হতে পারে না, খুব খারাপ দেখা যায়। শোনো, আমার এই যে ছেলে আছে না, এই ছোট ছেলে বড় ছেলের চাইতে গুণে মানে সব দিক থেকে ভালো। অতএব এই ছেলের সাথে বিয়ে দিলি পরে কারো কোনো আপত্তি থাকার কথা না। আর এখন সে বাপের কথার বাইরে যায় না, এরপরে কি হবে? শ্বশুরের কথার বাইরে যাবে না। ভাইজান, এটা কি করছেন আপনি? একজনের সাথে বিয়ে ঠিক হলো আর একজনের সাথে না না, মেয়ে ভাই এটা মানবে না। আরে মানামানির কথা কি করছো? আমি বাপ হয়ে নিজে সাক্ষী দিচ্ছি। কি সাক্ষী দিচ্ছি? আমার বড় ছেলের চাইতে ছোট ছেলে সব দিক দিয়ে ভালো, গুণে দেখতে সব দিক দিয়ে ভালো। শোনো, বাপের চোখে সন্তান সবই সমান, কিন্তু কারো যদি গুণ একটু বেশি থাকে, সেই কথাটা বলতেছি আর কি। ভাইজান, তাহলে কখন কি করতে হবে? আরে কখন কি করতে হবে মানে, তুমি একটা কাম করো। শোনো, মেয়েরে না সাজু গুজু করে তুমি স্পটে নিয়ে আসো, আমি আমার ছেলেরে নিয়ে সময় মতো দা স্পটে চলে যাবো না। আর একটা কথা, সমস্ত কাজ কামি তো আমার বাড়ির মেয়েরা করতেছে, তোমাদের বাড়ির কোনো লোকজন নেই নাকি? লোকজন না থাকলে কি বানায় নিয়ে আসবো? হ্যাঁ, বরং দেশের জন্য আমরা একটা মডেল হতে পারি, দেশের লোক এখান থেকে শিক্ষা নিতে পারে। ও, দেশের লোক শিক্ষা নিতে পারে, তাহলে তো আমার এক কাজ করা লাগে। আমি কি মনে করতেছি জানো, আমি মনে করতেছি একটা সাংবাদিক সম্মেলন করে তোমাদের এই যে সাফল্য, এই সাফল্য আমি জাতির সামনে তুলে ধরবো। সাংবাদিক সম্মেলন কি সত্যই করবেন ভাইজান? আরে সেই রকমই পরিকল্পনা আছে। তুমি একটা কাজ করো, তোমার ভাইজানের সাথে আলাপ করে তুমি বিয়ের ব্যবস্থা করো, যাও। জি আচ্ছা, দেখি ভাইজানের সাথে আলাপ করি। বলি এক, তুমি করো, আর তোমার কিছু করতে হবে না, আমি যাচ্ছি, আমি তার সাথে আলাপ করে বিয়ের ব্যবস্থা করছি। আরে ভাই, আমার জোর করে ধরে আনিছে বিয়ে করার জন্য। আমি আর একটা মেয়েরে ভালোবাসি, দুটোরে ধরে ইচ্ছে মতন বাটাম দেন। এ ভাই, বেশি কথা করছে, ডাল কি একখান ভাঙবো? আমার সাইডে দিলে আমি চলে যাবো রে ভাই। আরে ভাই, আমার জোর করে ধরে আনিছে বিয়ে করার জন্য। আমি আর একটা মেয়েরে ভালোবাসি, দুটোরে ধরে ইচ্ছে মতন বাটাম দেন। এ ভাই, বেশি কথা করছে, ডাল কি একখান ভাঙবো? আমার সাইডে দিলে আমি চলে যাবো রে ভাই। আমার গালে আসতেছি, আসতে। কুলি পিঠে না? কুলি পিঠে খাবো না। কুলি পিঠে খাওয়া দিবানি? খাবো না। ভালো করে খাওয়া দিবানি আজকে। খবরদার, আমার গায়ে হাত দিবি না, আমার কিন্তু চিনিস নে। আমাদের এলাকায় আমার নামে বাঘে আর হরিণী এক ঘাটে পানি খায়, তুই জানিস না? বাহ 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 বাহ, বাঘ আর হরিণ এক ঘাটে পানি খায় না? আর আমাদের কত ক্ষমতা সেটা তো আজকে দেখাতে পারবো না, যতটুকু পারবো ততটুকু দেখাবো। দুলা ভাই কি করছে? ভাই শোনেন ভাই, এই চেয়ে দেখেন, এখানে যত লোক আছে আমার বয়স সবচেয়ে বেশি, আমি সিনিয়র।
সিনিয়র জুনিয়র আমাদের কাছে কোনো ভেদাভেদ নেই, সব সমান। শোনেন ভাই, আমরা কিন্তু বেয়াদবি করতেছি না, আপনারা বেয়াদবি করতেছেন। শোনেন, একটা কথা শোনেন, একদম খাতা জমাবি না, একদম খাতা জমাবি না। ভালো করতে রাখ। আমি পুলি পিঠা খাবো না ভাই, ভাই ভাই ভাই, আমি পুলি পিঠা খাবো না ভাই। আমার খুব লাগতেছে, আমি খুব সব নরম মানুষ তো, আমার গরিব শরীরে সচ্ছে না, আপনি এটি একটু খুলে দেন। টাইট করে বান। ওস্তাদ সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি? আমি কি করছেন ওস্তাদ? আপনি হচ্ছেন গিয়ে ওস্তাদ মানুষ, দিব্য চোখে সব কিছু দেখতে পান, আর আপনি আমার নাম খান জানেন না, জিজ্ঞাসা করতেছেন। ঠিক আছে, কন্ত দেখে আমার নাম খান কি, পরীক্ষা হয়ে যাক আপনার কেরামতি। কেরামতি দেখবি না? ডুবির না? জি জি ওস্তাদ, জি ওস্তাদ, জি ওস্তাদ। ওস্তাদ আপনি কি জাদু জানেন নাকি ওস্তাদ? আপনি আমার নাম খান জানলেন কি করে? আমার বুকের উপরে তো ওই যে পুলিশের মতো নেম প্লেট নেই, দবিরুল লেখা, আপনি জানলেন কি করে? না ওস্তাদ, ওস্তাদ আমি যাব না, আমি যাব না ওস্তাদ। আমি আপনার কাছে একখান দরবার নিয়ে এসেছি। একজনের বিয়ে ভেঙে যাচ্ছে, আপনার সেই বিয়ে খান জোড়া লাগায় দিতে হবে ওস্তাদ। কোনোভাবে আপনি না করতে পারবেন না ওস্তাদ। এই যে আমি আপনার পায়ে ধরতেছি ওস্তাদ। ওমা, এবার চোখ বন্ধ করে কাঁপাকাঁপি করতেছি কিসের জন্য? কার বিয়ের কথা যেন শুনেছিলাম? পিন্টু না মিন্টু? পিন্টু না মিন্টু, পিন্টু না মিন্টু, পিন্টু না মিন্টু, পিন্টু না মিন্টু। এ চাচা, চাচা, এ চাচা! ওস্তাদ, 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 এই যে আপনার পায়ে কি ধুলো আছে ওস্তাদ? এই সাদা কাগজে আপনার পায়ের একটু ধুলো দেন ওস্তাদ, আমি মরে তাবিজ করে সারা জীবন গলায় ঝুলে রাখবো ওস্তাদ। আপনি জানলেন কি করে যে বিয়ে ভেঙে যাচ্ছে? জানলেন কি করে? না, চাষিকে আমি একলা পাঠাবো না, আমি চাষিকে নিয়ে আসতেছি, নিয়ে আসতেছি আমি চাষি। ওস্তাদ, আপনি এত বড় কেরামতি জানেন ওস্তাদ, আর আপনি কি না প্রযুক্তি ফকির হতে চান? ওস্তাদ, প্রযুক্তি ফকির ভালো না ওস্তাদ। আমরা হচ্ছে সারা দুনিয়ার রাজা, আমরা সব পারি। পেটে ভাত নাই আর উনি সব পারেন, সব। এই যে বাজান, 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 এবার সময় আইছে। কি সময় আছে বাজান? সময় আইছে, পরীক্ষা দেওয়ার সময় আইছে। আব্বা, আপনি এসব কি বলতেছেন? এই পরীক্ষা তো আপনি সবসময় নিয়ে যাচ্ছেন, তারপর নতুন করে কি হচ্ছে? মানে আপনার কি মনে হচ্ছে না আমি আপনার ছেলে? কেন এই কথা বলতেছিস? কিসের জন্য? কিসের জন্য আবার? কোথায় কোথায় আপনি পরীক্ষার কথা বলতেছেন? মায়ের খেয়ে আইছে, এখন শরীর আমার খারাপ, গায়ে ব্যথাও করতেছে, এর মধ্যে আবার পরীক্ষার কথা বলতেছে। বাজান রে, এ অনেক বড় পরীক্ষা। তোর বড় ভাইজান তো আসলো না। এখন আমি স্থির করেছি যে এই মেয়ের সাথে আমি তোর বিয়ে দেব। তোর বিয়ে দিয়ে এই মেয়েরে বউ করে আমি ঘরে নিয়ে যাব। বাবা, আমি আপনার পায়ে ধরে বলতেছি আব্বা, আমার এই মায়ের সঙ্গে বিয়ে দেন না। এই মায়ের সঙ্গে বিয়ে দিলে পারে আমি 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 একেবারে মরে যাবো না। কেন এই কথা কইতেছিস? কিসের জন্য? এর কথা তো বলা যাবে না, কোনোভাবে ঠেলে ঠুলে মেয়ে ভাই আসা পর্যন্ত নিয়ে যেতে হবে। এই জিনিস এ মাইয়ে আমি ওর কান্দে তুলে দেবো না। ওরে কথা কইস না কিসের জন্য? আব্বা, আপনি তো জানেন যে আমার একটা ইয়ে আছে, মানে স্ত্রীগুলো আছে ওই পারুর সাথে। তো ওই আমি যদি এই জায়গায় বিয়ে করে ফেলাই দিই না, তাহলে পরে পারু রেগে মেগে আমাকে ওই ফোনে ফোনে ওই শুকনো বান মেরে দেবে না। ওই পারুর বান খাতি খাতি আমি শুকিয়ে মরে যাবো। হ্যাঁ, কি করলি? কি করলি? আমার ছেলে হয়ে তুই ভয় পেয়ে গেছিস? আমার ছেলে হয়ে তুই ভয় পেয়ে গেছিস?
এটা কিরম কথা কলি? এই জন্যই তো আমি সবসময় তোদের পরীক্ষা নিই, এই জন্যই তো আমি তোদের পরীক্ষা নিই। তুই আমার সাথে আয়, আমার সাথে, আমি দেখতেছি, আমার সাথে আয় করছি। আরে আয় না, আমার শুকনো মান মেরে দেবেন, আমি শুকিয়ে শুকিয়ে মরে যাবো। আরে কিসের মরে যাবি? সেটা আমার উপরে সাইডে দে, আমি দেখতেছি। শোন, সকাল বিকাল আমি তোরে বিলেতি ভিটামিন খাওয়াবো, ক্যাপসুল, তারপরে দেখি তুই কেমন করে শুকোস। এদিকে এদিক দিয়ে আয়, তুই কোথায়? আল্লাহ, আমার ছেলের বিয়েটা দিয়ে দাও আল্লাহ। ও আল্লাহ, ওরে আল্লাহ রে আল্লাহ, ওরে না আল্লাহ। চাচি, ও চাচি, অনেক চেষ্টা করেছি, কারো কাছে চাচার কোনো মোবাইল নাম্বার খুঁজে পেলাম না। জনে জনে ধরেছি, বাড়ি বাড়ি গিয়েছি, চাচার কোনো মোবাইল নাম্বার আছে কিনা, নেই, কারো কাছে নেই। থাকবে কি করে? চাচা এত জনপ্রিয় মানুষ, মানুষের কাছাকাছি একদম আত্মার সম্পর্ক, তো সবাই সামনাসামনি এসে চাচার সাথে কথা বলে, নাম্বার থাকবে কোত্থেকে? মনে করো সব হচ্ছে গিয়ে 5G 3G এই সমস্ত ব্যবহার করে। কি করছিস এসব? হ্যাঁ, কি করছিস এইসব? কি জি জি এসব কি? সরসাসি, এসব হচ্ছে গিয়ে মনে করো যে জির খেলা, তুমি এ সমস্ত বুঝতে পারবে না। সেটা আবার কি? এই জন্য কি আমার ছেলের বিয়ে ভেঙে গেল নাকি? এই তো হতে পারে চাচি, হতে পারে। মনে করো যে ওই যে জির খেলা বলেছি না, 2G হচ্ছে গিয়ে যে ধরো মোবাইল ফোন, তুমি কথা বলতে পারবে কিন্তু ছবি দেখতে পারবে না। আবার যে 3G হচ্ছে গিয়ে তুমি কথাও বলতে পারবে, হ্যালো কেমন আছো, সাথে সাথে তুমি ছবিও দেখতে পারবে, এইভাবে, বুঝতে পারিস? এটা হচ্ছে কি যে ভিডিও কল। আরো অনেক নতুন নতুন জি আসতেছে। মনে করো তুমি বসে আছো, যার সাথে কথা বলবে সে সামনাসামনি হয়ে গেল, এই ধরনের জির সামনে আসতেছে আর কি, এই জন্য একটু বাড়ায় বলেছি। কিসের মধ্যে কি পান্তা ভাতে কি? তরে কলাম যে খবর আনতে, সেটা না করে আজে বাজে কথা করছে। আরে চাষি, করেছি, সে চেষ্টাও করেছি, কিন্তু কি করব, ফেল মাইরে গেছি। কিন্তু তোমরা কোনো চিন্তা করো না, বিকল্প রাস্তা আমি খুঁজে পেয়েছি। শোনো, বিয়ে যাতে না ভাঙতে পারে সেজন্য বড় বড় ফকির ধরতে হবে, সে সব কিছু কাটায় দেবে। শোনো, এসে গেছে আমাদের গ্রামে সেরকম একজন পীর ফকির এসে গেছে, উস্তাদ, মহা উস্তাদ। এদিকে আয় করছে, আরে এদিকে আয়, কি করছে? আমি আরে তুই এদিকে আয়, আমি একশো বার পারেন না, সারলাম তো। এই হারামি, আমি কি না? আমি তোর বাপ না? আমি তোর বাপ না? কোনো বাপ তার সন্তানের জীবন নষ্ট করার জন্য কোনো কাজ পারে না। আমি তোদের সুখী করতে চাচ্ছি, কথাটা বোঝা গেছে? ওরে আব্বারে, আমাকে সুখের চিন্তা করতে করতে আমাকে যে কান্দে এত বড় বোঝা চাপাইয়া দিচ্ছেন, ভাষায় দিচ্ছেন, সেই হিসেবে আছে। ওরে বাজান রে, একটা কথা বোঝার চেষ্টা কর। আচ্ছা, আমি জীবনে কোনোদিন তোর রিকোয়েস্ট করেছি? কোনো রিকোয়েস্ট করিনি। এই একটা রিকোয়েস্ট করতেছি, বাজান শোন, আমার মান সম্মানটা বাঁচা, আমার মান সম্মানটা বাঁচা। শোনে, আমি তোর কাছে আমার সম্মান ভিক্ষা চাইতেছি, বাজান, ভিক্ষা চাচ্ছি আমি তোর কাছে, আমার সম্মানটা শোন, আমার এখান থেকে সম্মানটা নিয়ে যাতে দে। ওরে রোকেয়া, আমি তোমার কোনোদিন বিয়ে করতে পারবো না, আমার পক্ষে কোনোদিন সম্ভব না। তোমার পাক করে তো আমি তোমার বিয়ে করতে পারবো না। ও মা, তুমি এখন কি কইতাছো? সারা বেলা আমার সাথে প্রেম করে তুমি এখন বলছো তুমি আমার বিয়ে করতে পারবে না? না আমি তোমার বিয়ে করতে পারবো না, কারণ আমি তোমার সঙ্গে এর আগে যা করেছি সব কিন্তু মিথ্যে করেছি, সব ফলস করেছি, আমি তোমার সঙ্গে সিটিং করেছি। হ্যাঁ, আমার পক্ষে তোমার বিয়ে করা সম্ভব না, বুঝতে পারছো? মানে তুমি আমাকে বিশ্বাস করো। হ্যাঁ, আমি জানি বিয়ের আগে আমার ভাগ্যে আসল ভালোবাসা নাই, যা পাবো তা বিয়ের পরেই পাবো। বিশ্বাস করো সোনা, আমি সবকিছু জেনে শুনেই তোমার মন দিছি। এই রোকেয়া, তোমার মন কয়টা বলতে পারো? একটা মন? তা তো মনটাকে তোমার কোমরা নাকি যে পিস পিস করে কাইতে জনগণে বিলো দিবা? হ্যাঁ, দেখো, এখন কিন্তু তুমি আমার না বাজে কথা বলতেছো। আমি কিন্তু গিয়ে এখনই আমার শ্বশুর আব্বারে বিচার দিব। আরে বাড়ি, কনে যাচ্ছ?
জাগের ঝামেলা তাগের মিটাতি দাও, তুমি ওর মধ্যে নাক গলাচ্ছ কিসের জন্য? না মানে রোকেয়ারের বিষয়টা বলি যে তোর বিয়ে ঠিক হয়েছিল আরেকজনের সাথে, এখন এর সাথে বিয়ে দিচ্ছি, এও ছেলে খারাপ না। ওরে আল্লাহ রে, সে কথাই তো এখানে হচ্ছে। তুমি কাজী ঠিক করেছো? যাও কাজীটাকে নিয়ে আসো, যাও। সে তো রেডি আছে। রেডি আছে? তাহলে চলো। এই তোমার ভাই কই? ভাইও আছে। ভাই আছে? তাহলে চলো যাই। চলেন। ওকে চলো। এ বাবা, না মানে রোকে আসলে হয়েছে কি, মানে আমি তোমার হাত ধরে বলছি, আমি কিনে কেটে বলতেছি, আমি তোমাকে বিয়ে করলে পরে জাকির আমাকে মাইরে ফেলবা নে, আর পিন্টু আমার ছাড়বে না নে। পিন্টু? পিন্টুটা আবার কে? তুমি না কইলে তুমি পিন্টু, তুমি মিন্টু। বাপের ধারে পিন্টু আর মার কাছে মিন্টু। ভাবি যান, পিন্টু আমার বড় ভাই, আমি তার ছোট, বুঝতে পারিস, আর ভাবি হচ্ছে মায়ের মতো, আমি বিয়ে করতে পারবো না, আমাকে মাফ করে দাও। দেখো মিন্টু, আমার তো এখনো বিয়ে হয় নাই। আমি তোমার ভাইরে বিয়ে করবো না, আমি তোমারে বিয়ে করব। আমার তোমারে ভালো লাগছে। এই তুমি কিরাম মেয়ে ভাই, তোমার মতো মেয়ে তো আমি জীবনে দেখিনি। তোমার জীবন কতটুকু যে এতটুকু জীবনে তুমি সবকিছু দেখে ফেলবে এটা আশা করো? আমি তোমারে বিয়ে করব। জীবনে যখন আমি শান্তিই পেলাম না, দেখি এবার কি হয়। জ্বর হোক, যা ইচ্ছা তাই হোক। এই কার কথা করছিস? কিটা উস্তাদ? আমারে সেখানে নিয়ে চল। আমি তো পারুলের হাতে পায়ে ধরেছিলাম, কাজ তো হয়নি, আরো শয়তানি করলো। এ বাপ, আবার নতুন কোন উস্তাদ ধরলি? হ্যাঁ, সে আবার শয়তানের উড়োজাহাজ না তো? না 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 চাষি, এই সমস্ত কথা বলো না। সে হচ্ছে গিয়ে দিব্য চোখে সব কিছু দেখতে পায়। আমি বলিনি, চাচিরা বলেছে। শোনো, সে যদি রাগ হয়ে যায় তাহলে ঝড় উঠতে পারে, ঠাডা পড়তে পারে, গজব নাজিল হতে পারে। না না ঠিক আছে, তাহলে বলা যাবে না। চুপ করে এসব কথা বলা যাবে না। চাষি, এই তোমাদের ভিতরে হানাহানি কাটাকাটি সেগুলি বন্ধ হয়েছে তো? না, করছিলাম কি, যদি বর্ষাচিকে নিয়ে যাই, সে এমন কান্নাকাটি শুরু করবে যে আসল কথাটাই সে বলতে পারবে না। সেজন্য করছিলাম যে তুমি চলো, তুমি বুঝে শুনে বলতে পারবে তো। তাছাড়া সে হচ্ছে গিয়ে মস্ত বড় কামের লোক, গুরু, মহসিন চাচার গুরু। চিন্তা করে দেখো, আমার কাছে মহসিন চাচা গরু, অবলা প্রাণী, তার উপর মহসিন চাচা কিরকম মাস্তানিটাই না করে। এখন চিন্তা করে দেখো, মহসিন চাচার ওস্তাদ, সে আরো কত বড় মাস্তান, সে আরো কত কিছু করতে পারে। এসো চাচি, চলো চলো তাড়াতাড়ি চলো। এই জবিরুল, এই উনার নাম তো মেলা শুনেছি। আরে একবার নাকি ওই যে ভাদ্র মাসে নদীর মধ্যে যে তুফান উঠেছিল, ঝড় উঠেছিল, ঢেউ উঠেছিল অনেক বড় বড়, উনি নাকি একবার ফু দিয়ে দিল, ঢেউটা সব বন্ধ হয়ে গিয়েছিল। আরে শুধু কি ঢেউ, চাচি শোনো, আমি আজকে গিয়েছিলাম তার কাছে। আমি গিয়ে বললাম কি, বলেন তো দেখি, আপনি এত বড় ওস্তাদ, আমি কে, আমার নাম খান কি? চোখ খান উনি এরকম বন্ধ করে, এরকম কিছু করে পট করে আমার নাম খান বলে দিল। এই তুই দবিরুল না, টাসকি খাওয়ার মতো অবস্থা চাচি, আমি তো পারলে এখানে বেহুশ হয়ে যাই। বলিস কি? এই ছোট, যা না, যা ওস্তাদের কাছে যাই, রিকোয়েস্ট কর, গিয়ে ক যে আমার ছেলের বিয়েটা যেন হয়ে যাক, বিয়েটা যেন হয়ে যাক। যা না, যা, তাই করতে হবে। চাচি চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। আরে বাবা যাচ্ছি, নে ধর কটা মুড়ি খা। মুড়ি? আমি তো কত ভাবিছিলাম যে মহসিনের বাড়িতে কোনোদিনও পাড়া দিব না, এখন তো যাতেই হচ্ছে, কিছু তো আর করার নেই। আমার ছেলে পিন্টুর ভি ভেঙে যাচ্ছে, আমি কি তাকায় থাকতে পারি? ক যা, যা রে বন্ধু, যা। না, আমার মেয়ের এনে সিনেমিনি খেলা সকালের তো বসায় রেখেছে, এখন প্রায় সন্ধ্যা হয়ে এলো, এখন ছেলে আসার নাম খবর নাই। আমি এদের ছাড়বো না, যাই থানায় জিডি না, মামলা করে দেবো। সগিরের ছেলে নম্বর 1 আসামি। ভাই তুমি বডি স্প্রে মারিয়ে এই তোদের এলাকায় তোদের ভয়তে কারা কারা একসাথে পানি খায়?
বাঘার হরিণে ভাই আমি মানা করেছি তাও খায় ভাই। খায় না? আর আমাদের এলাকায় আমাদের ভয়তে কারা কারা পানি খায় জানিস? না ভাই। কুকুর আর মানুষ কিসে খায় জানিস? না ভাই। মালসা আছে না, মালসা, ওই মালসায় পানি খায়। আজকে তোদের টেস্ট করাবো। তাই তাহলে পরে ভাই ভাইয়া আমার বড় দুলা ভাই আছে তারে দিয়ে শুরু করে, সে খুব ভালো পানি খেতে পারে। দুলা ভাই ওই মালসার মধ্যে পানি থাকবে আর একটা কুকুর থাকবে আর আপনি থাকবেন, বুঝছেন? দুজন একসঙ্গে পানি খাওয়া শুরু করবেন। ও চাপা মারতেছে না, সত্যি কথা আমি গ্যারান্টি দিয়ে বলেছি যে তুই যদি আনতে পারিস তাহলে আমার দুলা ভাই খাতে পারবে। ভাই শোনেন, বিয়ে কিন্তু তার, আমাদের বিয়ে না। সুতরাং যত পরীক্ষা নিরীক্ষা দরকার তার করেন। টেস্টের রিপোর্ট যদি ভালো আসে তারপর আপনাদের বোনের কাছে তুলে দিন। ভাই আমি নরম মানুষ, আমার সারিয়ে দেন, আমার না সারলি পরে কালকের পত্রিকায় উঠে যাবেনি, সব কিছু আপনারা বিপদে পড়ে যাবেন না। সব কটারে টেস্ট করাবো, সব কটারে টেস্ট করাবো। ভাই তোরা তাড়াতাড়ি যা, ওই যে ইয়ে কর, ওই কুত্তা ম্যানেজ করতে কর, কুত্তা ধরে নিয়ে আর মালসা নিয়ে আয়, মালসায় পানি থাকবে। তাড়াতাড়ি যা। তাড়াতাড়ি যা। শোনেন, আমাদের কারো বিয়ে না, বুঝছেন? তার বিয়ে। এই যত পরীক্ষা নিরীক্ষা করা দরকার, টেস্ট করা দরকার তার করেন। পরীক্ষা নিরীক্ষা করে যদি মনে আয় তাড়াতাড়ি যা, কুকুর নিয়ে আয়। শোনেন, বড় দেখে কুকুর নিয়ে আসবি সবগুলো। আল্লাহ আমার দলটা যেন খুলে যায়, আল্লাহ দলটা যেন খুলে যায়, আল্লাহ আল্লাহ মানুষ জাতের মালিক তুই, আল্লাহ রেখে দে, নাহলে মানুষ কবে নেই, উকিল মার খাইছে আল্লাহ। ভাই ছুটে পালালো, তাকে ছুটে পালালো। আমারে ধৈর্য রেখে কোনো লাভ নেই, কারণ এই বিয়ে আমি করবো না। আমারে বাইরে রাখলেই আমার জন্য ভালো। হ্যাঁ, আমার তো প্রেম আছে রে ভাই অন্য জায়গায়।